ওর কি হইব? নজলে তো তেল মারে না। পার্সপাতি কিছু কিনা লাগবে, অবস্থা খুবই খারাপ। রাখ, আমি রুহুল ভাইয়ের ফোন দিই। দেন। কেডা এত সকাল সকাল ডিস্টার্ব দিতেছে? আমি আকাশ কইতেছি, চোখটা একটু খোলেন ভাই। ও গাব গাছ। আরে ভাই গাব গাছ কেন? আকাশ আকাশ ভাই, আপনার ঘুম তো ভাগে নাই, আমি দেখতেছি এখন। আমি আপনাকে টলারের আকাশ কইতেছি। ও আকাশ ভাই, কি হইছে বলতো? এত সকাল সকাল ফোন দিছেন কে? আরে মরজালা, কি এর সকাল? পরাই 10টা বাজে দুপুর হইতে চললো, আপনি কোন সকাল? আচ্ছা কি হইছে কোন? আর কি আর কমু, যা নিত্য দিন হয়ে থাকে। গত 2 দিন যাবত টলারের ইঞ্জিন নষ্ট, বুঝলেন? মিস্ত্রি কাম করতেছে, জিনিসপাতি কিনন লাগবো, টাকা পয়সা নাই, টাকা পয়সা লাগবো। ওই বিয়ারিং মার খাইছে, বুঝছেন? বিয়ারিং। আচ্ছা এটা আমি দুলাবারে কমুনে 2-3টা রাখ হইব না। হ্যালো রুহেল ভাই। আরে কথাই ঠিক মতো শুনো না, ফার্স্ট ক্রিকেটে 2টা হেন 3টা হেন মগের মূল্য পেয়ে গেছে গা। রেনু উড়ে গেছে তো। একটা কাস্টমারের পিছনে এতক্ষণ ওটা লাগবে? আপা, এটা তো তাড়াহুড়া করার কাজ না। তুমি কি আমাকে শেখাতে আসছো? আমি শিখে আসিনি, কাজটা আমি জানি না, না তোমার কাছ থেকে এখন শিখবো? ব্যবসাটা আমার না তোমার? আপনার। রাতে একটা বউ আছে, তোমার সাজাইতে হবে, বুঝছো? আপা তাহলে তো আজকেও রাত হবে। বলে হবে, তোমার জন্য কি আমি কন্ট্যাক্ট নিব না? জি। এই দুলাভাই, দুলাভাই তুই এই এই বাবা, তুই তো মানুষ না, ঘুমের মধ্যে কাউরে এরকম ডিস্টার্ব দেয় না। তোমার আত্মীয় নাহলে থাবরা একেবারে গাল ফাটা আলাদা একটু ঘুমা উঠছে। আরে 11টা বাজে তো, নাস্তা খাইবেন না? কোনেন কোথায় পেট শোষ করতেছে রে। আজ তোর বুলি কি রান্না করছে? আপনার পছন্দের ঝোল ঝোল আলু ভাজি, কি যেন ডিম পোস। ওই পছন্দের আলু ভাজি আর ডিম পুর। ঠিক আছে, খাইতেছি। আপনি কবেন পার্সপাতি কিনা লাগবে, আজকে না কিনতে পারলে ইঞ্জিন ডাল হয়ে যাবে। আরে সেটা না হয় বুঝলাম, 3টার সময় কোন আসতে লাইবার কয়, এটা না দুপুর না বিকাল, কোন সময় পার্সতে কোন সময় লাগাবি, কোন সময় কি করবি? হ্যাঁ বন্ধু, আঙ্গুল তো শুনবো এবে। কুড়িয়া বংশের কুইরা, এখন কি কুইয়া লাভ আছে ডাক্তার? আচ্ছা ঠিক আছে, ডাক দিতেছি। এই মাজন সাহেব বাড়িতে আছেন নাকি? মাজন সাহেব, কেডা রে? মাজন সাহেব বাড়িতে আছেন? বাড়িতে আসছে না, বাড়িতে না, এখন ঘুমাইতেছে। একটু পরে যাইস, পরে বেশি। আচ্ছা ঠিক আছে, আমরা ধারে কাছে আছি। ওই তুমি পরে আয়ো, ওই যে দুলাভাই 2-3টার আগে উঠবো না। ওই ঘুম থেকে উঠলে পরে তোমার লগে দেখা হইব, যাও। আবার এই 2টা 3টা কি বললো, কিছু বুঝলাম না তো। 2-3 ঘুমাইয়ে থানার উঠা লাগবে না, আয় না। এই আবার ঘুমাই পড়ছে। উঠেন তো, নাস্তা খাইতে বলতো। এই দাও, আমিও খাইতে পারবো। কথাবার্তা শুরু করলে তো আর থামোস না, দাড়ি কমা দেস না, এ পণ্ডিতের মতো সব কয়ে ফেলাস। জিগাইলে কি কবি? জিগেবো কেটা জিগেবো? আর কে জিগাইবে মানে? একের আকাশের থেকে বললি, নিত্য দিন যে জিগায় থাকে। মকবুল ভাইয়ের কথা কইতেছি, মাহাজন 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 জিগাইলে কি কবি? কি জিগেবো ভাই? কি জিগাইব? ব্যাককল জানি কোনখানকার। যাই জিগাইব সোজা কথা কবি, ইঞ্জিন বৈশা গেছে গতকাল থেকে, কোনো কাস্টমার নাই, কোনো খ্যাপ নাই, আয় রোজগার সব বন্ধ, হাতে কোনো টাকা পয়সা নাই। আল্লাহ, এত বড় একটা মিথ্যে কথা কোন মহাজনের লাগে?
কাল না রাইতে অব্দি আমরা ঢাকার মানুষ নিয়ে নদীর মধ্যে ঘুরলাম আর ইঞ্জিন তো ডিস্টার্ব দিছে সকাল থেকে। আমি যেটা কইতে কইছি সেইটা কবি ব্যাকল দানি কোনখানকার, তুই তো আমার ডুবাবি দেখতেছি। বুঝছি, মানে একটা মিথ্যে কথা কেমন লাগবে এটা তো ঠিক আছে। আমি তো আপনার লাগে এমনিতেই মিথ্যে কথা কই, মনে করেন শশা মিথ্যে কথা কইলে আপনি কি কোনোদিন ধরতে পারছেন? কি না মানে পানি মারলো কেরা? এই পানি দেখছ দেখছ দেখছ, হ্যাঁ কি নবাব দেখ। আরে ঘরে বসে মুখ দুয়া কুলি করে বাইরে, হ্যাঁ কিরকম কুইরার কিরকম কি ধর। ভাই হ্যাঁ কুইরা বংশের লোকে যেহেতু মুখের পানি ফালাইছে মানে কুলি করছে তো এটা কাজ করেন, আপনার শরীর তো অপবিত্র হয়ে গেছে। হ্যাঁ নাইমে দুইটা ডুব দিয়ে হান পবিত্র হয়ে হান। কি কইলি? না মানে গোসল করতে হইতো। কি হলো, আমার রুটে দাঁত দিলেন কে? না হচ্ছে যে আমার জিনিসের মাত্র 58টি আর নিজের জিনিসের 58টি। আরে আপনি তো তিনটা এক লোকে খাইলেন। ও আমি 3টা লোক খেলাম আর আপনি বসে দিলেন না ফাজিল কথা। দুলাভাই আজাইরা বেরেম দেন না তো, মানে একটা ধীরে লাগে গিয়া। আপনি তো খান গাবুরের মতো গপাস গপাস করে, অনেক বেশি খান আপনি। আপনি খুব ধীরে ধীরে পিঁপড়ের মতো খান না। অবশ্যই আমার খাওয়ার মধ্যে একটা আর্ট আছে, আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে চিবায়া চাবায়া খাই। হ্যাঁ ওই দেখ আফগান দেওয়া লাগবো না যা। এই যে সাথে গিয়ে লেকচার দেই। এই যে প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে আপনার নাকে মুখে একবার হলে উঠবো না। নাকে মুখে উঠবোই আপনার। বলছে একটু কম খান, তাই তো হয়। খাওয়া নেই শ্বশুর কি করি খাওয়া। নাকে মুখে সাথে সাথে উঠে না আপনার। আচ্ছা রেনু আপা, সারা চাপার সব রাত তোমার উপর কেন বলো তো? দেখলে মনে হয় সারাক্ষণ তোমার খোঁচা দেওয়ার জন্য একদম রেডি থাকে। আমার কি মনে হয় জানো, এই সব কিছু করে হিংসার জন্য। বুঝো না, তুমি তো এক্সপার্ট, হাত পাকা মানুষ, আর সে তো সবকিছু অল্প অল্প শুনে টাকা জোরে এই পাল্লাক দিয়ে বসছে। কি হলো, তুমি কিছু বলো না কেন রেনু আপা? কি বলবো, পোষাইলে কাজ করব, না পোষাইলে কাজ করব না। রেনু আপা, তুমি একটা পার্লার দাও, ওখানে আমিও কাজ করব। সত্যি? হ্যাঁ ঠিক আছে। বাবা বাবা, দুইজনে তো দেখি মজমা বসাইছো। না না আপা, কাস্টমার নাই তো, তাই আমরা চা পানি খাচ্ছিলাম। কাস্টমার নাই তাতে কি হয়েছে? এই যে তোমারে কই, ওরে তো একটু কাজ শেখাইতে পারো, হাতের কাজগুলো ওরে তো শিখাইতে পারো। আপা আমি তো এখানে পার্লারের কাজ শেখানোর স্কুল খুলে বসি না। যাবি না? হ্যাঁ, মাসে মাসে বেতন দিচ্ছি না? পুট পড়ছে রে, পুট পড়ছে পুট। এই মাজন টাকা লাগবো, টাকা দেন। খালিটা হ্যাঁ ওইটা দিয়ে দে তো যা। দে দে দে। এই যে ধরো 5 টাকা কম 900 টাকা আছে। এ রুহুল ভাই এইটা আপনি কি কন? লাগবো 1600 টাকা আর হেনে 900 টাকা দিলেন তো আবার 5 টাকা কম। এ ভাই যা দিছে রাখো না, এই থাপ থুপ দিয়ে একটা ম্যানেজ করো। এটা চালানো চালানো তো আক্কা চালানো যা যা যা। এই সমস্যা কি? আজকে এইটা নষ্ট, কালকে এইটা নষ্ট, পরশুদিন তোমার ইঞ্জিন নষ্ট, আরেকদিন মোবিল নষ্ট, আরেকদিন খেপ নাই, ফাইজলামি পাইছো। যখন জারি দে কথা কয় না রুহুল ভাই, আমি তো কতবার আপনাকে কইছি, আপনাকে দুইজনের একজন টলারে থাকেন না করছি তাহলে তো হিসাব পাই দেন ঠিক মতো। হ্যাঁ আপনারা দুইজনে একজন থাকেন টলারে, থাকলে তো আসল গোমরটা আপনারা বুঝবেন না কি আকাশ ভাই? এ নান্টু বেশি কথা কইতেছস কিন্তু। এই আকাশ বেশি কথা কয় কিন্তু। গোমর শিখাও আমারে, গোমর বুঝাও। হ্যাঁ গোমর বুঝাও। এই গাদা আজকে মাসে কয় তারিখ রে? 22 তারিখ।
22 তারিখে টাকা আমার দিছে কত 12,000 আর নিছে কত 4200 গোমর বুঝা ফাজিল গুলো কথাকার। দুলা ভাই এই ভাড়া দিয়ে আসলে পোষায় না, পুরো ইনভেস্টমেন্টটাই জলে গেল। যাইবই তো, জলের জিনিস তো জলেই যাইবে নাকি আসমানে উঠবো? এ নান্টু তুই কিন্তু বেশি কথা কর, থাপড়া দাঁত ফেলামো, যা এদিকে যা ফাজিল কথাকার। জলের জিনিস চলে যাব, আমারে বুঝায় এগুলা। যাও 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 যাও। ভাই এই নৌকাটা আসলে একটা ভেজাল, এটা পানির মধ্যে ফালাই দেই। দাদু মনি পানি নিয়ে ফেলাবো নি, এত কথা দরকার নেই। তোমার চাল তুমি দাও তো ভাই, চাল দাও চাল দাও। এই 6 তারিখ কত হয়? 6 সাড়ে 10। 12 দিলি কেন না? কই 12 দিছি? না 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 দুলা ভাই, এরকম কত 10 এই যে আপনার একটা সমস্যা কি জানেন, মানে এইটা তো একটা বাজির খেলা, আপনি হাঁটতেছেন, আপনি বুঝতেছেন, আর তখন আপনি একটা আজার একটা কাজ লাগান, আসলে আপনি একটা ভেজাল। এই বেলম দিবি না, আমারে বেজাল করে বেলম দিবি না। এই তোর ঠিক আছে, এখনো 2 গেমের টাকা পাই দিস তুই। আরে বাবা রে, 2 দানের টাকাই না পান, আর আমি গত পরশু দিন আপনার পরপর 3 বার হারাইছি, এই 3 দানের টাকা দিছিলেন? আমি কি টাকা দেবো না? আমি কি টাকা না না দেওয়ার লোক? থাপড়া দাঁত ফেলাম গেলাম। দেন না, একটা থাপ্পড় দেন না। থাপড় দিল তুই কি করবি? এই থাপড় দিল কি করবি? আমারও পাওয়া আছে। বাবা সামনে তুই আমার লাথি দিবি? না না না, মানে আপনি যখন থাপ্পড় দিবেন আমার, আমি তো তখন দৌড় দেবো। হ্যালো, এই তুমি লাঞ্চ করছো? ফ্রিজে কিন্তু খাবার রেখে আসছি। কই তোমরা? আমরা আমরা তো ওই যে আমরা তো নদীর ঘাটে, ওই যে ইঞ্জিন নষ্ট হয়েছে তো, খুব বেজালের মধ্যে আছে ওই মিস্ত্রি নিয়ে। ঘাটে গেছো? না এখনো যাই নাই, তো যাম ওই ডুবসান দিয়া গোসল মোসল করে খাওয়া দাওয়া করে তারপর যাম। তোমার এইসব চাপাবাজি বন্ধ করো, বুঝছো? আর তোমার সাকরেত কই? ও ও ও ও তো এই যে গোসল করে। তুমি খাইছো? হ্যাঁ খাইছি। আচ্ছা শোনো, খাবার গরম করে তাড়াতাড়ি খেয়ে নাও, আর আমার অনেক কাজ আছে। ঠিক আছে, আমি গেলাম, রাখি। সবই কি ফ্রিজের ভাই? সব ফ্রিজ থেকে নামাইছি। ভালো করছে, ফ্রিজ থেকে রে সবই তো ঠান্ডা রে, এত ঠান্ডা ওর খেয়ে পারি না, দাঁত শিরশির করে। আমার কিন্তু কোনো সমস্যা নাই, ফ্রিজ থেকে যে কোনো জিনিস যে কোনো সময় বের করে আমি খাই ফেলতে পারি, আমার অভ্যাস হয়ে গেছে। তুই তো লোহা খেয়া লোহা ওজন করে পারস। ফ্যানটা চালাতে তো ফ্যানের হনে দড়ি তাহলে যদি একটু ঠান্ডা কমে, খারাপ ফ্যানটা চালাতে গরম করে নেই, নারে চাওয়া নাই, ফ্যানটা চালা ওগুলো নিয়ে না ধরে লাগা চুলা চালে এত কোনো গরম করে কিন্তু খাওয়ান তো তাড়াতাড়ি। চুলা জ্বালাও, গরম করো, নিয়ে এসো, আবার ঠান্ডা করো, তারপরে খাও। অত বেজাল ভালো লাগে না রে ভাই। তার না উল্টো এই যে এরকম করিস না তো ভাই, ধরা খারাপ এই যে পরে গুলতেছে তার। আরেকটু হ্যান্ডেলটাই তো পাল্টাইতে পারলাম না। এইটা একটু করলে হয়, জোড়া তালি দিয়ে মাল কিনবেন, পুরান মাল একবারই হয়ে যাবে না। রাস্তে কথা কো রাজারে পেছাল পারে খেলে গেলি আমি একলা কিনি, নিজে কিছুই করে না। 10টা মাল 2 টাকা খালি চিন্তা। কি দামটা? তুই তো জাদু দেখাই দিলেন না এটা। দেখছেন আমি কইছি না যে হইব। দেন দেন কি দিমু রে? কি দিবেন মানে ভাগ দিবেন, অর্ধেক অর্ধেক, মানে 50-50। অর্ধেক 50-50 কে বুঝেন না? এই যে ইঞ্জিনের মাল গঞ্জের হাটে খুঁজে কম দামি জিনিস আই না ইঞ্জিনে লাগাইলাম, বাড়তি টাকা কই গেছে? আপনার পকেটে গেছে না? এইটা আমারে দিবেন না আপনি? হ্যাঁ
এই ইঞ্জিল খুলছে কেটা? আমি। হ্যাঁ ইঞ্জিল স্টার্ট দিছে কেটা? আমি। হ্যাঁ তাহলে সব কাম যদি আমি করছি, মিস্ত্রির টাকাটা তো নিলামই না। আপনি উস্তাদ মানুষ, আপনার সামনে বাদ দিয়ে দিলাম, কিন্তু মালের টাকাটা তো অর্ধেক অর্ধেক দিবেন না? আরে বেটা, তুই ইঞ্জিনের মিস্ত্রি, ইঞ্জিনের কাম করছস, তার লিগে আবার কি দেবো আমি তো কিছু বুঝতেছি না। তুই ইঞ্জিনের কাম করবি না, কাম করবো কি উত্তরপাড়া টেপার পাবে নাকি? হ্যাঁ ও তাই না? শুনেন, আমার বেরেন কিন্তু অতটা খারাপ না। স্কুলে থাকলে নির্ঘাত মেট্রিক পাস করতাম ফার্স্ট ডিভিশনে। আমি হিসেব করে বাইর করছি 172 টাকা 50 পয়সা, একদম 50-50। টাকাটা দেন। বাহ 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 বাহ, তুই তো ভালো হিসাব বুঝে গেছিস রে নাইনটি। বেরেনটা অত খারাপ না তো, ভালো। করে নিস। তাই না? রুহুল ভাই, আমি না করছি দিন না। নজরুল, এই দুপুরের খাওয়ানটা একটু বেশি দেরি হয়ে যায়। এই দেরির কারণে আর কি জানাস, এই যে বাদ ঘুমটা যে দেই, এই বাদ ঘুমটা ঠিক মতো দেওয়া যায় না। আবার বিকেলে উঠে তো মনে কর কুদ্দুসের দোকানে ওই যে মালাই দিয়ে যে চা খাই না শর্ট দিয়া, এর জন্য খাওয়াটা দেরি হয়ে গেল রে ভাই। বলো ভাই, হুম আজকে তো আপারাইতে একটু দেরি হইব। সাকিব খান একটা বই আছে শুনছি, 6টা থেকে 9টা পারবেন নাকি? ছবির মধ্যে নাচ, গান, মারামারি, অ্যাকশন সব আছে। 2টা আইটেম সঙ্গে একটা নার্সিং, একটা যে কি যেন ওই যে শর্টকাট পরে ড্রেস একটু জাক্কাস লাগে আর কি একটু দেখতে। বুঝছি, আমারও একটু বাথরুম আছে। দাদা গেলাম। কই যাও? বৃষ্টি পড়তেছে আপা, আর দেরিও হয়ে গেছে, বাড়ি যাই। তাহলে বউ সাজাইবো কে? আপনার পার্লার, আপনার কাস্টমার, আপনার বউ, আপনি সাজাবেন। হো, তাহলে পোষাইতেছে না? না না, পোষাইতেছে না। কালকে থেকে আমি আর আপনার এখানে কাজ করতে আসবো না। যে বেতন বাকি আছে কারো হাতে আমার বাড়িতে পাঠাই দিন, ঠিক আছে? বুবু, তুমি এত তাড়াতাড়ি কোত্থেকে? এই তুমি না বললো তোমার অনেক দেরি হবে? না না, আমরা বাড়িতে ছিলাম আমরা। মানে আসলে তখন দেখলাম যে তুমি যেহেতু বাড়িতে নাই, খামাখা বসতে করে লাভ কি, একটু কাম কাজ করি, এই জন্য আমরা ওই নৌকা গাড়ি গেছিলাম। তার নৌকর হনে কাম কাজ করলাম, নৌকর হনে কাম কাজ করে তারপর নৌকর বান্ধে তারপর আসলাম, তাই না? তোমরা নৌকায় গেছলা? বুবু, তোমার টাকায় কি সমস্যা? মানে টাকা কি বৃষ্টি পানিতে ভিজে গেছে? কালকে আমরা রোদ্রিগুলো শুকিয়ে দিয়ে একদম ঠিকঠাক করে দেবো। আচ্ছা, আর খান কাম করি, বাট তোমার যদি মানে হিসাবে গরমিল হয়, মানে হিসাবে যদি গন্ডগোল হয়, তাহলে কও, আমরা হিসাব ঠিক করে দিই। আসছে আমার হিসাব ঠিক করানোওয়ালা। তোমাদের কিছুই করতে হবে না আমার জন্য। না, চাইলাম যদি আমাদের দুজনের দিয়ে তোমার কোনো উপকার হয়, এই আর কি, আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইবার তোমাদের দিয়ে আমার উপকার হবে। কি উপকার হবে বলো, আমরা অসুবিধা নাই, একটু বুঝাই কও অসুবিধা কি উপকার বলো বলো বলো। তোমাদের দুজনকে চাকরি করতে হবে, তাও আবার আমার আন্ডারে চাকরি করতে হবে। চাকরি তোমার আন্ডারে করলাম, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। মানে তোমার আন্ডারে যে চাকরি, তোমার আন্ডারে তো আমরা আছি, কিন্তু তোমার আন্ডারে যে চাকরি কি ঘটনা একটু একটু বুঝাই কও। এতদিন যেহেতু বুঝো নাই আর বুঝিয়া লাভ নাই, ঠিক আছে? যেটা বলতেছি সেটাই শুনো, ঠিক আছে? বোঝার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা,
ঘরে কত টাকা আছে বলো তো? ঘরে তো তো টাকা তোমার কাছে তো দেখতেছে এই টাকা। এটা ছাড়া ও এই টাকা বাদে ঘরের কত আছে ওই যে আজাদ খানিক ছিল খরচ মরচ হয়ে 700-800 মতো হবো 700-800 মতো হবো। 700-800 মাত্র? ব্যাংকে চিঠি আছে ঢোকন নাকি? হ্যাঁ, ব্যাংকে কত আছে? আর ব্যাংকে যে কত যে বেশি নাই এই 60-65 হবো। মাত্র 60-65,000 টাকা কেন? আরে খরচ হলো না নাটক নৌকার ইঞ্জিন করলাম নৌকার এটা করলাম সিনেমা মানে আর খরচ আছে না। ঠিক আছে ঠিক আছে, কি ঠিক আছে? চালানো যাবে। কি চালান যাবে? আমি পার্লারের চাকরি ছেড়ে দিছি। তো পার্লারের চাকরি ছেড়ে দেওয়ার সঙ্গে টেয়ার হিসেবের কি হলো? পার্লারের চাকরি ছেড়ে দিছি কারণ আমি নিজে পার্লার খুলবো, ঠিক আছে? আর তোমরা দুইজন আমার আন্ডারে চাকরি করবা সেই পার্লারে। কথা শেষ। ভালো তো অসুবিধা কি? যাও। উঠে না, এইটা আমার কাছে থাকবে, তুমি যাও। ওগুলো যাও। আমারে বিপদে ফেলাইছে, আমি ওরে দেখা নিব। বিপদে ফেলাইছে মানে? কথাটা বুঝলাম না। রেনু আপা তো চাকরি ছাড়ছেন, আর চাকরি ছাড়ার অধিকার সবারই আছে। ছোট মুখে বড় বড় কথা কস। ছোট মুখ বলেন কেন? আমার বয়স এখন 23। এই বয়সে ওয়াসফিয়া নিশাত এভারেস্ট জয় করছে, আর আমরা তো গ্রামের মেয়ে মানুষ। এর জন্য আপনাদের মতো মহিলা মানুষের মুখ দেখে জীবন কাটাতে হয়, তা না হলে সুযোগ থাকলে ঠিকই দেখাই দিই। কি দেখাতি তুই? কি দেখানোর যোগ্যতা আছে তোর? সুযোগ থাকলে আপনারা দেখাই ছাড়তাম। বেয়াদব মাইয়া, তোগুলা বেয়াদব পালসি। পালছেন মানে কি বলেন? নিয়োগ দিছেন। লাইলা, বেয়াদবের মাত্রা কিন্তু সীমা ছাড়া যাইতেছে। আমারে কিন্তু তুই চিনস না। আমি আপনারে খুব ভালো করে চিনি। আপনি শাহনাজ বেগম আর এই পার্লারের মালিক। আপনার মতো খারাপ আর দরজাল মহিলা মানুষের সাথে আমি আর কাম করবো না। চাইলে আমার বেতনটা আপনি আজকেই দিতে পারেন, তা না হলে কালকে কারো হাতে পাঠিয়ে দেন। আসি। খবর দুইটারে আমি দেখে নিব। আমার নামও শাহনাজ বেগম। খুব ভালো হয়েছে বাবু, তুমি পার্লারের কামটা ছেড়ে দিছ। কাল ফ্রিজের ঠান্ডা খাবার খাইতে খাইতে আমগো পেটটা আছে না একবার জমে গেছে না। এখন থেকে গরম গরম খাবার খাইতে না দুলা ভাই? না সেটা ঠিক আছে, তো আমি কই কি যে একটা কাম তুমি জানতে, এর তো কামটা জানা ভালো তো। খামাখা রাগারাগি করতে গেলে আচ্ছা রাগারাগি করছে এটাও ঠিক আছে, দরকার পড়লে আমরা শাহনাজ আপার কাছে যাই সরকারি করে নেবো, ঠিক আছে না? খবরদার, দজ্জাল মহিলাকে ছলে বলার কিচ্ছু নাই। আমি বলছি না আমি নিজের পার্লার দিব। আচ্ছা তুমি কি সিরিয়াস? সিরিয়াস। ওমা, আমি তো ভাবছি তুমি যোগ করতেছো। এই জোক না সাপ, সেটা উল্টা দিলে একেবারে খবর হয়ে যাবে তো। না না, উল্টা দেওয়া লাগবে না, আমি বুঝছি তুমি সিরিয়াস। কালকে আমি বাজারে ঘর দেখব, ঘরের মাঝখানে পার্টিশন দিব। একদিকে মেয়েদের পার্লার হবে, একদিকে ছেলেদের পার্লার হবে। ছেলে গো পার্লার মানে? আরে মানে বোঝোস না, ওই যে সেলুন যেরকম থাকে চুল মুল কাটে শেপ টেপ করে ওইরকম আর কি। হায় হায়, তাইলে তো নাপিত লাগবো। হ্যাঁ, নাপিত তোরে দুজন। কি? ওই যে কাজের কথা বললে একেবারে ভাত গলা দিয়ে নামে না, না কাজ করতে হবে না তোমার? বুবু মানে তোমার কথাটা ঠিক বুঝলাম না আর কি। আরে এই অঞ্চলে যেরকম মেয়েদের পার্লারের অভাব আছে সেরকম ছেলেদের পার্লারের অভাব আছে, দুইটাই চলবো, বুঝিস নাই? তাহলে তো মেলা লোক লাগবো। মেয়েদের পার্লারটা আমি দেখবো, ছেলেদের পার্লারটা তোমরা দেখবা। বুবু মানে আমি তাহলে তোমার লোক লেডিস সাইডে থাই, মানে আমি তো এখনো কাম টাম শিখি নাই। এই একটা কথা বলবি না, যেটা বলে দিছি সেটাই হবে। ছেলেদের দিক তোরা দেখবি আর মেয়ের সাইডটা আমি দেখবো, ঠিক আছে? কথা শেষ। এইবারে বুঝবা তোমরা কত ধানে কত চাল, বুঝছো? কালকে থেকে তোমাদের ট্রেনিং শুরু। এটা করলাম জোকস না, এটা সিরিয়াস। সিরিয়াস। এইটা হইতেছে তুলি আর এইটা হইতেছে প্যাড। এই জিনিসটা সুন্দর করে মাখায়া পুরা মুখে দিবা, বুঝছো? কোনো জায়গা যেন খালি না থাকে, সুন্দর করে দিবা, গলায় টলায় দিবা। আর এই যে চোখের এই পাশটা না, এইটুকুন খালি রাখবা। হ্যাঁ, এইটা হলো কি, তুমি ওই যে চোখে দিলে চোখ পুরো আন্ধ হয়ে যাবো গা। এটা বিদেশি চুল না বুবু? এই চুন হইতে যাবে কিসের জন্য? হ্যাঁ, চুন হবে কেন? চুন কি মানুষে মুখে দেয় নাকি? চুন মুখে দিলে মুখ পুড়ে যাবে না? গাদার বাচ্চা কোথাকার। শোন, এটা দেওয়ার পর 10টা মিনিট রাখবা, ঠিক আছে? 10টা মিনিট থামবা, তারপরে দেখবে যে স্কিন খুব সুন্দর হয়ে যেতেছে, জল জল করতেছে। সবই তো বুঝলাম, ঘটনা হলো যে এরা বসে থাকবো আর আমরা খারাপ থাকবো না। হ্যাঁ, দাঁড়ায় থাকবা।
না খারাপ থাকলে তো কোমর বিষ ধরে যায়, মানে কিরম তো জিনজিন করে। এই কালকে তুই ঠিক হয়েছিলি, মানে এখন বুঝতেছি কত দানে কত চাল। এই জীবনের অর্ধেকটা সময় তো তুমি শুয়ে বসে কাটালে, এখন একটু খাড়ায় থাকো, একটু কাম করে খাও। আই শশা খাস কেন? তো খাওয়ানোর জন্য খাবো না। আরে তোরা তো দেখতেছি আমার ব্যবসা ডুবাই দিবি। এই শশাটা খাওয়ার জন্য না, এইটা চোখে দিবি, চোখে দিবি। এটা কি করতেছে? এত বড় শশা চোখের মধ্যে ঢুকামু কিভাবে? আরে চোখের মধ্যে ঢুকালে তো মরে যাবে। চোখের ভাই চোখটা বন্ধ করেন না, এই যে চোখের উপরে এইভাবে দিবা, ঠিক আছে? এতে কালো ছোপ ছোপ দাগগুলো আছে না, ওগুলো যাবে গা। এইভাবে দিয়া রাখবা 10 মিনিট। চোখে শশা মানে চোখে শশা, আর বাকিটা হচ্ছে ফেস প্যাক, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। খাবি না কিন্তু করে না না, বুঝছো? হ্যাঁ। আর তোমরা এগুলো করো, আর শুরু করার আগে একটা সিস্টেম আছে সবকিছু, সুন্দর করে এগুলা ডাইকে ডুকে নিও, শার্টে মাঠে লাগে। না না, এটা বুঝছে, সেলুনে যেরকম করে, সেলুনে যেরকম করে। ভাই চুপচাপ থাকেন, চুপচাপ। বিসমিল্লাহ, চোখ বন্ধ। এই দুলাভাই, দুলাভাই করেন কি? চোখে দেওয়া নিষেধ, চোখ তো আন্ধ হয়ে যাবো। টিস্যু। না না, কোনো অসুবিধা না, না না, অসুবিধা নেই, কিচ্ছু নেই, চোখে লাগে না, কিচ্ছু চোখে নেই, লাগে না। চোখ বন্ধ, কিচ্ছু চোখ নেই, বন্ধ, কিচ্ছু চোখ নেই, বন্ধ, কিচ্ছু চোখ নেই। বন্ধ, চোখ বন্ধ, আপনি এদিকে চোখ তাকান। বন্ধ, হ্যাঁ চোখ বন্ধ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই দেখি। এই বসুন বসুন, আর এদিকে এদিকে হ্যাঁ, বসুন বসুন। বউ বলছি কি জানো, মানে এতদিন খারাপ থেকে কাম করতে করতে মাজায় বিষ লেগে গেছে, এর জন্য জাস্ট একটু বুঝছিলাম, এখন একটু বুঝলাম, তাই না রে? আরে বুবু, ওই যে মানে কখন যে ঘুমাই গেছিলাম কইতে পারতাছি না। মানে আমার মনে হয় কি, মানে আমার জীবনে আমি আমার দুইটা পায়ের উপর দাঁড়াইতারুম না। আপা চুলকাইতেছে তো, 1 ঘন্টা তো হয়ে গেল। কি? এই তোর না বলছিলাম 10 মিনিট পর মুখ ধোয়াই দিতে? আমার তো অনেক আগেই মনে হয়েছিল, হেলদিকে তো কইতে পারি নাই। তুমি না এই সারাক যা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আয়, ঠান্ডা পানি নিয়ে এসে মুখ ধোয়াই দে। যা তাড়াতাড়ি যা। এই রোজ চুক্তি কত করছো? রোজ চুক্তি? তুই রোজ চুক্তি করি না, আমি করছি বাইরে এই 2 ঘন্টার কাম 2 ঘন্টা পরে শেষ হয়ে যাবো। 2 ঘন্টায় তুমি সবকিছু শিখে ফেলবা? 2 ঘন্টা দূরের কথা, 2 বছরের পরে কেন, এটা সন্দেহ। আচ্ছা একটা কাম করি, ওই যে দেখি ও পানি আনতেছে নাকি। হ্যাঁ না কোথাও যাবা না, তোমার সবকিছু শিখতে হবে, ঠিক আছে? সব শিখতে হবে তোমার। অবশ্যই শিখবো, ও তো আইলসা, তার পানি নিয়ে আসতেছে। আরে কোথায় যাও? পানি নিয়ে আসতেছে। আর রেনু আপা, ও রেনু আপা, আরে লালা শোনো না রেনু আপা, আমি ওই দরজাল শাহনাজের চাকরি আমিও ছাইড়া দিছি, এখন তোমার মতো আমিও স্বাধীন। আল্লাহ বাঁচাইছে আমারে। আমার হায় রে হায়, বেঈমান রে ভাই তুই, হ্যাঁ? তোর না পানি আনবার পাঠাইলো, হ্যাঁ? আর তুই এসে খাইতেছস। তুই যদি শালা না আপন ভাই হতি, তাহলে বলে এই যে ঠিকই, এই যে তুই আমার সাথে না খাইতি। 1 2 3 4 5। খিদা লাগলে কেডা ভাই, কেডা দুলাভাই, কেডা হালা, কেডা হুমুন্দি কিচ্ছু খেয়াল থাকে না। গরম গরম খাবার খাওয়ানোর মজাই আলাদা। ও ঠান্ডা খাইতে খাইতে পেটের মধ্যে কিডনি, আলসার সব নষ্ট হয়ে গেছে। আর শুনি ম্যারেজের পরে দুলাভাই এটা কি? নমস্কার, তুই তো আর একজনের। এত সাহস তুই পাইলি কোত্থেকে? সাহস তো পাইছি তোমার কাছ থেকে। এমনি কালকে কাজ শেষ করতে মেলা ব্যাট হয়ে গেছে, তারপর এমন মেজাজ দেখানো শুরু করলো, আমি তো মুখের ওপর কই আসছি যে আপনার মতো বজ্জাত মাইয়া মাসের সাথে কাজ করুম না। পরে সকালে উঠে শুনি তুমি নাকি নিজে পাল্লা দিচ্ছ, আমি তো খুশিতে একেবারে টাসকি।
শোন, সিদ্ধান্ত যখন নিছি পার্লার তো দিবই। আর আমরা যদি দুইজন একসাথে থাকি তাহলে আমাদেরকে কে ঠেকায় বল? মমতা পাপাকে সব লিস্ট দিয়ে দিছি ঢাকায়, উনি সব কিছু আমার পাঠিয়ে দিবে, টাকা পয়সা পরে দিব। আর 1.5 লাখ টাকার মতো লাগবে, কিছু টাকা তো আমার হাতে আছে, আর কিছু টাকা ম্যানেজ হয়ে যাবে। আমার নিজেকে কথা বলে রাখছি, তুই আমার সাথে আছিস না? হ্যাঁ, তাইলেই শেষ, আমার পার্লার জমা যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ রেনু আপা, চা খাবি? হ্যাঁ। এখন শান্তি পেলাম রে ভাই। হ্যাঁ, না, ভালো করছে, খুব ভালো। আচ্ছা আপা, তুমি জানো না তুমি যে আপনি একটা সিলামি দাও, হ্যাঁ মানে এই যে দুলাভাই যে কি সম্পর্ক তুমি বুঝো না? তোর একটা থাপড়ায় দাঁত সব ফালাই দিব। তোরে বলছি না ঠান্ডা পানি নিয়ে যা ওই দুজনের মুখ ধুইতে। তো কি করবো, আমাকে খিদা লাগে না? আমরা সেই সকালে ঘুম থেকে উঠে কত কাজ করছি দুলাভাই, মানে আমরা তো যে ফেসিয়াল টেসিয়াল অনেক কিছু করেছি। আর হচ্ছে কি যে মেলা কাম করলে না ঘন ঘন খিদা লাগে, এটা সত্য। ওরে বাবা, মেলা কাম করছো না, সকাল থেকে একেবারে মাটি কেটে ভরাই ফেলছো। এই, যা যা, 1 মিনিটের মধ্যে ওদের মুখ ধোয়াবি যা। আচ্ছা, মুখ ধোয়ার পর তো কাম শেষ না আজকে? কিসের কাম শেষ? এই এতদিন যে ফাউ ফাউ তোমার মেসেজ করে দিছি, আজকে সেটার পরীক্ষা হবে। তুমি ওদের মুখ ধোয়ানোর পর ওদেরকে মেসেজ দিবা, ঠিক আছে? ও, মাসাজ করা লাগবে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করে খাবো দিয়া। আরে লালে, কেমন আছো? জি দুলাভাই ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, এটা রেখে দে ভাই, ঠিক আছে? ঠিক আছে। এই ঠিকঠাক মতো করবা কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হায় রে, এই দুজনের নিয়ে যে আমার কি হবে? এই দুজন যদি ঠিক হইতো তাহলে কিন্তু আমার... নাই রে ভাই, নাই, আগের সেদিন নাই রে ভাই। আগে কি করতাম, একটুখানি ডুবসান দিয়া খাওয়া দাওয়া করতাম, তারপর একটুখানি ভাত গম দিয়া বিকেলে যায়া মালায়ালা চা খেতাম। এইসবের জন্য এখন গান মনে পড়ছে রে ভাই, গাই। গানটা হইতেছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাই না রে ভাই? ভাই কে ভাই আমার করে কাজ কি হন? আর মুখটা খসখস করতেছে, তেল পানি কিছু দিমু? অবশ্যই আয়নায় দেখলাম, ভালোই লাগতাছে, ছোটবেলার রংটা ফিরছে। কাছে এসে তো দেখি এটা আমি করছি। তুলা তো লাগতেছে, এখন দাঁত ঠিক করা লাগবো, ঠিক আছে? আসি বন্ধ, অনেক খারাপ, যাও ওখানে যাও, আর আপাতত কাম নাই, উপর থেকে যদি অর্ডার এসে তখন দেখা যাবে না, যাও। রং ফিরছে, আমার রাতের কাম কি খারাপ নাকি? যাও দিকে যাও, রং তো ফিরছে। যাও দেখি, খুশি হও, যাও যাও যাও। ফোন করে কেডা? হ্যাঁ, নিশ্চয়ই আকাশে ফোন করছে, ফোন করে কবো ইঞ্জিন লাগবো, এটা লাগবো, টাকা খাওয়া ধান্দা। দেন নাকি ধরে কি করে? দেখতে পারি না, দেখ না, মানে আমার মনিটর নষ্ট তো, নাম্বার ওঠে না, ঠিক আছে? কেডা ফোন দিছে? আক্কা চার অন্য কেউ দিতে পারে। হ্যালো, মকবুল ভাই না? জি মানুষের ঘাড়ের উপর কয়টা কল্লা থাকে? জি, না আমার গাড়ি তো কল্লা একখানি। হ্যালো হ্যালো, একজন ফোন করে কয় যে আপনার গাড়ি কল্লা কয়। হ্যাঁ, আমি কইলাম না, আমার এক সঙ্গে সঙ্গে ফোন রেখে দিছে। আচ্ছা, এটা তো থ্রেট না? আরে আপনার থ্রেট করবো কেডা? আপনার কি কোনো শত্রু আছে নাকি? তো জানি না ভাই। ও এটা ভুল বুঝছেন, এটা কণ্ঠটা কি লেডিস কণ্ঠ না জেন্টস কণ্ঠ? লেডিস আর পুরুষের পার্থক্য কি? লেডিস হইলে বুবু হইব, আর যদি জেন্টস হয় তাহলে মনে আসলে থ্রেট। না না, পুরুষ, জেন্টস 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 জেন্টস, পুরুষ কণ্ঠ। বলেন কি? তাইলে তো চিন্তার বিষয়। চিন্তাই তো করতেছি। জীবনেও তো নিজের ঢোল নিজে পিটাই নাই, এইবারে পিটাবো, জোরে জোরে পিটাবো। আমার সাইনবোর্ডে কি লেখা থাকবে জানিস? ঢাকা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বিউটিশিয়ান রেনু। দেখাই দিব সবটিরে। পানি খাবো রে বাবা। না কিছু না, পানি খাওয়ার কথা বলছি না। রেনু আপা, তোমার ফোনটা তো বাজে, ধরো না কেন? আরে আননোন নাম্বার। ধরো তো ফোনটা ধরো, মানে আমি দেখি মিলা যায় নাকি, মানে খাট করে মিলা যায় নাকি, ধরো তো ফোনটা। ফোনের পর ফোন দিয়ে দিতেছে, কি কাহিনী তোমার? হ্যালো, জি রেনু বলতেছি, কে বলতেছেন?
ঘাড়ে কয়টা মাথা থাকে? তোর ঘাড়ে কয়টা মাথা আছে? তুই যদি মানুষের বাচ্চা হস তাহলে আমার হ্যালো হ্যালো মিলা গেছে পুরা মিলা গেছে, একদম খাপে খাপ মিলা গেছে। এরকম ফোন একটু আগে আমার কাছে এসেছিল, এজন্য তো এসে পানি খেলাম। হাই হাই, বলেন কি দুলা ভাই? এখানে তো আমি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। হ্যালো, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা আপনি একদম চিন্তা করবেন না, আপনার দোকান আমি নিছি না, বিকালের মধ্যে অ্যাডভান্স দেওয়ার কথা। আমি এই যে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিতেছি, বিকালের মধ্যে পাঠিয়ে দিব। কি বলেন চাচা? চাচা আমি তো সবকিছু রেডি করে ফেলছি, গোছগাছ করে ফেলছি, টাকা পয়সা ম্যানেজ করে ফেলছি। এখন আপনি হ্যালো চাচা, হ্যালো। এই চাচা নাকি দোকান দিবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বকুল ভাই কেমন আছেন? গরিবের থাকা দলামস্ত্র করে আর কি। ভালো। আমাদের এই উপজেলা শহরটা ছোট্ট একটা শহর, তাই না? এই শহরে তো একটা বিউটি পার্লার আছে। আছে তো, কি হয়েছে? বলছিলাম যে আপনার ভাবির পার্লারটা ওইটাই তো চলে 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 না, আবার কি দরকার আর একটা পার্লারের? ও 3টা কেসের জামিন পাইছি, আরো 4টার জামিন নিতে যাবো। গেলি দিব ভাবি আরেকটা বিউটি পার্লারের কিন্তু দরকার নাই। আসসালামু আলাইকুম। রোহিত ভাই, বিউটি পার্লারের ব্যাপার তো, চুলটা একটু ঠিক করে না। ঠিক আছে, যেরকম আছে সেটা ঠিক আছে। মনে থাকে তো না? দুলা ভাই বাড়ির যাবেন না? 10টার সময় তো বাড়ির যাওয়ানোর কথা। তো লালা নাকি কি কি শিখাইবো? এত কথা কর কিসের জন্য জোরে জোরে? হ্যাঁ, একটা ঘুম পাইতেছে, কাঁচা ঘুম, ঘুম ডিস্টার্ব করবে জন্য। দাদা সুন্দর মতো। ও ফাইন। মালিশ মুলিশ শেষ হইলে কলজা দিয়ে পরোটা খাম, তারপরে যে মালাই খাচ্ছে না, মালাই দিয়া দুধ খায়া তারপরে দেরি হচ্ছে যাবো, একটু জিরে বাদ দে তো ভাই, কথা কম। ফোন আইছে কিসের জন্য যে? ফোন তো দেখতে পাচ্ছিস না তোর, ফোন দেবো না। আর ফোন আসলে ধরবো না, তোর কোন ফোন দিলে তোর মনে বিরক্ত লেগেছে। জোরে দেখেন নাকি? ধরবো না। দুলা ভাই এই যে বুবু আমারও ফোন দিছে। ধরিস না, কেটে দিস। মানে আমার ভাইটার আমার জামাইটা না তাকায় না, কখন থেকে ফোন দিতেছি ফোনই ধরতেছে না। থাক বাদ দাও তো, পুরুষ মানুষ এরকমই হয়। বাবা তুমি মনে হচ্ছে পুরুষ মানুষ সম্পর্কে অনেক কিছু জানিস। জানি তো, কেমনে জানি শুনবা? 2টা চাকা খাইছি আর একটা চাকা দিছি, বুঝছো? আর মাঝে মাঝে দেখতাম ভাই ভাবির লগে মিথ্যা কথা বলতে। আর আমার মামা আছে না, মামাও না মাঝে মাঝে মামির সাথে মিথ্যা কথা বলতো। আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানো? আব্বারে দেখতাম মাঝে মাঝে ডরাইলে আমার লগে মিথ্যা কথা বলতে। তোর দুলাভাই কিরকম? আইসে দেখবি কত মিথ্যা কথা বলে, কথা বানায় বানায় বলে। এত কথা বানাইতে পারে আল্লাহ রে। রেনাপা আসে পড়ছি, আজকে কি ট্রেনিং হবো? ওরে বাবা, দুজনে একেবারে রেডি হয়ে চলে আসছে। না মানে খ্যাত খোলার কামে থিকা এই কামই ভালা। এই কামে চেহারাও সুন্দর হয়, আরামও আছে, আবার টেহাও পাওয়া যায়। শিয়ান, সব একেবারে শিয়ান মাল। আরে যে তোমাদেরকে কাম করাবে সেই তো নাই, তারই খবর পাওয়া যাইতেছে না। আপা হুম, কালকে তো চা বিস্কুট খাওয়াইছিলেন, চা বিস্কুট দিবেন? তাহলে খাইয়া হনি কামে লাগা পড়ি। এই তুই তো খাই খাই করিস কে? হ্যাঁ আপা তো সময় হলে ঠিকই দিব, সবসময় আবার তোর মতো কাজ করবি না। আপা
আমরা মাথায় গিয়ে বই, হ্যাঁ? জি যান, বসেন যান। যখন থেকে কাজ শুরু হবে তখন থেকে টাকা কাউন্ট হবে, সেই বুঝে। এই প্রতিদিন সকালে যদি হ্যাঁ এরকম 4-5টা ভাজা ভাজা গরম গরম করে না, আর ওই যে কই যাবো না আর সরলা চা খাই না, তাহলে টিকিটটা দিলাম সালমান খানের মতো হতে না রে ভাই। আপনি তো সালমান খান ভাইয়ের চেয়ে অনেক বেশি মোটা, আরো মোটা। খেলাধুলো ভাই কি এই বিউটি পার্লারের লাইগা জায়গা খুঁজতেছিল? পাগল মানে পাগল নাকি? মানে কি কোন আপনি বলেন না? না, শুনলাম ওই মকবুল ভাইয়ের ওয়াইফ রেনু আপা নাকি চ্যালেঞ্জ দিছে। আরে না, কোনো সময় মনে করেন যে এই যে বাঘ আর ছাগলের কি ফাইট হয়, আমার মনে হয় যে এটা আপনি ভুল শুনছেন, ঠিক আছে না? এটা হলো ভুয়া নিউজ। বুয়া হইলেই ভালো। যাই, আমার আবার 2টা কেসের হাজিরা আছে। 1, অপহরণ মামলা। 2, AK-47। ধরনের কথা আর টেনশন করো তো, আগে দেখি চলো। হইছে। এই তোমাদের সমস্যা কি? কখন থেকে ফোন দিই, ফোন ধরো না কেন? আরে ভাই বিপদ বিপদ, খুব বিপদের মধ্যে আছি। ওই শাহনাজ আর তো হইতেছে না, হতো ডাইরেক্ট গুলি। আমি তো খুব করে খুব ভয় পেয়েছি রে। অসম্ভব। মানে এই এলাকায় কেন, আশেপাশে তোমার পার্লার করা যাবে না। আর অস্ত্রের নাম কি জানো? খুব ভয়ঙ্কর নাম, AK-47, মানে 47টা গুলি কাছে 2টা 2 ভাইয়ের বুকে লাগে, 2জনের শেষ। আমি আর তোমার লগে নাই বাবু। আরে তুই নেই মানে আমিও করলাম নাই। ঘটনা থেকে গোলাগুলির ব্যাপার তো, এই কথা শোনার পরে আমার খুব পানি পিয়াস লাগছে। কালে পানি খাইছি, এই তাড়াতাড়ি আসলাম না, এর জন্য খুব ভয়ের মধ্যে আসছি, বুঝলাম না বিপদ। শোনো এখন কথা কই তোমার কিন্তু এমনি আমি আই লাভ ইউ অনেক ভালোবাসি, কিন্তু ঘটনা হচ্ছে তোমার জন্য এই অল্প বয়সে মরে পারছেন না, তোর গেলে ডিভোর্স হয়ে যায়, সব কিছু চলে যায়, কিন্তু আমি গেলাম তোমার সাথে নাই। মানুষ তো তাই না? এই যে এখন কালে আমার পানি পিয়াস লাগছে। আমি পার্লার দিব মানে দিবই, যে যাই বলুক আমি পার্লার দিবই। এই তুই আমার সাথে আসিস না? অবশ্যই পার্লার তো আমি দিয়াই ছাড়বো। আরে শাহনাজ, তোরও দেখতে ছাড়বো। কেমনে ঘুমাইতেছে? মহাজন রুহুল আমিন ভাই, কেডা ঘুমের মধ্যে ডিস্টার্ব করতেছে? তাই আরে মগরে কি বিরক্ত হয়ে গেছে, আজান দিও আর একটু পরে। তবে কি হয়েছে? খাওয়ার স্বপ্ন দেখছেন? আরে তো কোনটা করে নাই তো, আমরা ভাত খেয়ে ভাত ঘুম দিছিলাম। বাদ করতেছিলাম আমি, দেখি ভাই তোর গুন্ডা আমাকে এসে গুলি করতেছে, আমি কেন তোর দাম কম করে দাম করে তার খালি গুলি করতেছে। ভাই শান্তন। এখন কথা কই ভাই, তোর বোন রে, তুই আমার বেড়া দিন, তুই আমার শালা, তোর বোন রে কহ এই বিপদ থেকে মুদ্দের করতে আমার ভালো লাগতেছে না। আমার আপনার শান্তন দুলা ভাই, আপনারও বাঁচতে হইব, আমারও বাঁচতে হইব, একটা বুদ্ধি বের করতে হইব। অবশ্যই করতে এই সব কিছু হইতেছে। আমি খাবো সপ্তাহ দিই ব্যবসা কো, টাকা পয়সা কো, ব্যবসা নৌকা টাকা পয়সা কোথায়? হ্যাঁ টাকা পয়সাই তো দিতে আইছিলাম, আপনি তো ভয় আগে চুপসে গেছেন। দিব কার কাছে? এই মালিক মহাজন লোক অমনিকের কথা কয় শিখস নাই? তুই বলে শিক্ষিত, একের থাবার দিয়ে তার ফেলা দিম ফাজিল কুনানকার। আমার ভুল হয়ে গেছে, আমার গুস্তাকি মাফ কেজে, আমি অত্যন্ত দুঃখিত, আর হবে না। কাজ তোমার কইছিলাম, এই সালমান খান অমিতাভ বচ্চনের যে মেথড টাইপের কথাবার্তা আমাকে আমার সামনে বলবে না। অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা বলে মেথড কথাকার, এখানে কোথায় বের করে দাও। ঠিক আছে মহাজন, ঠিক আছে, মাইন লইন না, বাইর করে দিব। ঠিক আছে, টাকা পয়সা করে 1000 টাকা দেওয়ার কথা না আজকে? 1000 টাকা, হ্যাঁ এই যে মহাজন টাকা। 1000 টাকা দেওয়ার কথা, 560 টাকা কিসের জন্য? এই বাকি টাকা কই? বাকি টাকা কই মানে? টাকা কোত্থেকে পাবে? आजकल लड़का लड़की शहरते आता है, वोट में घुटता नहीं है, गाड़ी से उठता है, गाड़ी से चढ़ता है, गाड़ी से घुटता है। टाका क्यों है? बॉस में पकड़ता देता है, हैं? নান্টু
চোখের সামনে থেকে যা যা। এই বেদপরে সরানো আগে কিন্তু আমি একটা উষ্টা মেরে দেবো, যেটা সবটা দেখলাম না গোলাগুলি কিন্তু শুরু এটা কইতেছি। ঠিক আছে গেলে তাহলে আপনি দেখেন। আমার এসব টাকা পয়সা দরকার নেই, আমি নৌকা বেঁচে দেবো। বেচ দিয়া বেঁচে দেবো, যা বেঁচে দেবো। মহাজন আপনাকে নৌকা আপনারা রাখলে রাখবারও পারেন আর বেচে দিলেও পারেন, আমাকেও কি তাতে। এই নান্টু খারাপ মানে দুইটাই বাটপার। আচ্ছা এখানে তো 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 আসে নেই না? না। পানি কম দেবো, একটু পানি 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 পানি। ওগো তুমি খাও, ভাতের উপর রাগ করো না, আল্লাহ তাআলা গুনাহ দিব। কি করুম কও, শাহনাজ তোমার পিছনে আর তার গুন্ডা জামাইটা আমাকে পিছনে লাগছে, মানে এমন ভাবে লাগছে আমাদের জানের উপর রিস্ক। কি করুম কও? এই রেনু দুটা ভাত খাও, ভাতের উপর রাগ করো না। কি করবো কো, মানে শাহনাজ হচ্ছে তোমার ওখানে। আমগো দুইজনের কথা তো এক হয়ে যাইতেছে। বুবু আমগো সন্দেহ করবো, পরে বুঝবো যে আমরা দুজন চুক্তি করে মুখস্থ করে আইছি। সব ভালো স্যার, পরে ডুব যাই। বুবু তুমি খাও। রেনু হ্যাঁ, রেনু তুমি খাও, ভাতের উপর রাগ করো না, ভাতের উপর রাগ করো না, আল্লাহ তালাই গুণা দেব। কি করবো খাও, তুমি হইতেছো তো তুমি। ও আমি তোমার অর্ধাঙ্গিনী। তুমি আমার অর্ধাঙ্গিনী। তুমি 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 আমার অর্ধাঙ্গিনী। তুমি না খেলে আমরা খাইতে পারি না, তুমি না খেলে আমরা খাইতে পারি না। আমরা কয়েকবার চেষ্টা করছি কিন্তু আমার মুখ দিয়ে ঢোকে নাই। কিন্তু তুমি যদি এখন ও মন পড়ছে, এবার তুমি খাও, এবার যদি তুমি খাও তাহলে আমরা খাইতে পারি। হয়েছে, এক কথায় রিপিট হচ্ছে, ঠিক আছে শেষ। হ্যাঁ শেষ। বুবু হাসি দিচ্ছে, বুবু এবার খাইবো। দুলা ভাই হাততালি দেন। এই দুনিয়াতে তোমাদের মতো ব্যাককল আর 3 নাম্বার আছে কিনা সন্দেহ আছে, বুঝছো? এতগুলো মানুষ খায়। হ্যাঁ যাও থালা নিয়ে আসো, সবাই মিলে বসে খাবো। না না শেষে খাও, আগে তুমি খাও। খাওয়া না খাও সেটা কোনো ব্যাপার না। এই যে তুমি হাসছো, এই যে তুমি সুন্দর করে ফুকছো, এটা আমাদের জন্য অনেক বড় অনেক বড়। আরে পাখি রে, তোমার কথাই তো আমি হাসি নাই, অন্য কথা মনে পড়ছে তাই হাসছি। কোন কারণে হাসছো শোনা, একটু ব্যাঙ্গে করতো, একটু ব্যাঙ্গে খাওয়া খুব পেরেশান হয়ে যাচ্ছে। ব্যাঙ্গে করছে আইডিয়া তো একটা পাইছি। কি করছে? এই অত্র এলাকায় যেহেতু আমি লেডিস আর জেন্টস পার্লার দিতে পারবো না, তাহলে পার্লার দিব কোথায় বল? কোথায়? পার্লার তো দরকার, কেমনি আছে এমনি চলো। পার্লার তো আমি দিবই, আমি দিব নৌকার উপরে, আর আমাদের পার্লারের নাম হবে বিউটি বোট। বিউটি বোট। আলহামদুলিল্লাহ, এখন থেকে বিউটি বোটের যাত্রা শুরু। এখন থেকে বিউটি বোটের যাত্রা শুরু। मैडम आपका लिए, आपका वोट है, आपका मिस्टी है। এই তুমি কোন ভাষায় কথা বলো? হ্যাঁ হিন্দিতে কথা বলো কেন? একটা থাপ্পড়
তোমার বাংলা ভাষা কত বলো এই থাপ্পড় মেরে ফেলছে না? ও তো মুখ দিয়ে কইছে, আমি তো ডাইরেক্ট মেরে বসে। এই তোমারে বলছি না যেরকম মুম্বাই এলা লোক হিন্দি মিন্দি কয়, এই নৌকার এক পানে বলছি না তোমারে? মহাজন আমার খেয়াল আসিল না, ওরন পানিতে ফেলা। ফালা দাও ম্যাডাম আজকে একটা মহান দিন, আনন্দের দিন, এই দিন আমার পানিতে মানা করেন ম্যাডাম। এই তুই হিন্দি কথা কস কেন? জানো সে বাংলা ভাষার জন্য কতজন প্রাণ দিছে? এটা আমাদের একটা মায়ের ভাষা, তুই হিন্দি ভাষা শুনিস জন্য। মহাজন একটা কথা কই শুনে, 2-3টা বিদেশি ভাষা যদি আপনার জানা থাকে তাইলে মনে করেন বিশ্বের যেই জায়গায় আপনি যান ঠেকবেন না। যেরকম আমি মনে করেন হিন্দিটা কুছ জানতা হয় আর ইংরেজিটা লিটল জানি। এই কথা কিন্তু বেশি কইতাছ, একটা থাবড় দিয়ে আসা না নদীর মধ্যে ফেলাই দেব একেবারে সাবাবাস কোন থাকা যাবে। আপা কোন দিকে যাবে? সেটাই তো, কোন দিকে যাব? ম্যাডাম তাহলে এক কাম করি, উজানের দিকে যাই, যে স্বরূপ কাটে যাই, বুঝছেন? ওইখানে মানুষ খুব ভালো আর ঘনবসতিও আছে। তাহলে উজানের দিকেই চলো। তাহলে স্বরূপ কাঠি, হ্যাঁ চলো। ভাই সব বোনেরা আমার, এখন বিউটি পার্লার আপনার ঘরের সামনে, দরজা খুললেই দেখতে পারবেন বিউটি পার্লার। কষ্ট করে বিউটি পার্লারে नहीं जाएगा, कोई कसूर नहीं है, हमारा बोट में आपको दावत है। हमारा এইটা কোনো মাইকিং হইলো? আর তুই হিন্দিতে কথা কস কেন লাগা? দেখতে আমি কই তারপরে শুনবি, শুননা তারপরে বলবি। হ্যাঁ ভাই, আসিতেছে দি বিউটি সার্কাস। এই গাদার বাচ্চা, সার্কাস কিসে? বিউটি বোর্ড, সেলুন মানে পার্লার। আবার বলতেছি, হ্যাঁ ভাই সব এই ভাই সব কি? এটা তো বিউটি পার্লার, লেডিস পার্লার। বোন সবরে বলবি না? ও থুকু, ভাই সব, বোন সব, চাচি সব, খালা সব, ফুফু সব, মামি সব, আপনাদের যাদের শারীরিক সৌন্দর্যের কারণে বিবাহ হয় নাই তাদের শারীরিক সৌন্দর্যকে আরো প্রস্ফুটিত করার জন্য আমাদের এই বিউটি বুটে চলে আসেন। আপনাদেরকে সৌন্দর্য রূপদান করে আমরা বিয়ে দিতে ব্যবস্থা করিব। বোন সব। এই থাম তো, তুই থাম। এই তুমি করো না, ওরা তো ভালো করে বলতে পারতেছে না। আর কি পাগলের মতো কথা কও? আমি মালিক মাইক চালাবো নাকি? হ্যাঁ, বিউটি বোর্ডের মালিক কে? তুমি? মালিক না, এই যে মনে করছো বোট, এই নৌকাটা আমার, পাল্লাটা তোমার সাথে কথা হলো না, বিজনেস পার্টনার, 60-40, আমরা ব্যবসায়িক পার্টনার না। 60-40 মনে রাখো। 40 হলে তো আমি পার্টনার নাকি, মালিক না। আর 40% হইলেই তো নৌকার মালিক হওয়া যায় না দুলা ভাই। মাইকিং করতে বলতেছি না, মাইকিং করো। 40% মনে রাখো। দাও করি, বিসমিল্লাহ করে। হই কাণ্ড রই ব্যাপার, হই কাণ্ড রই ব্যাপার। মা বোন আবাল বৃদ্ধ বনিতা যুবক পুরুষ বৃদ্ধ সবাই এখানে চলে আসুন। এই প্রথম বাংলাদেশে নৌপথে একটা বিউটি পার্লার হচ্ছে। আমরা এখানে যত্ন সহকারে কালোকে ফর্সা করে থাকি। অনেকে দেখবেন যারা বিবাহিত, স্বামী ঠিক মতো আপনাদের দেখে না। অনেক স্ত্রী আছে স্বামী থেকে দূরে থাকেন শুধু রূপচর্চার কারণে। আসুন, এসে চলে আসুন, একটু পানি খামো। আমি কইতেছিলাম কি, এই নদীর মাঝখানে ঠিক করবার কোনো লাভ আছে? জেনে যাইতেছি হেনাকে যাই লই, তারপর মাইকিং করেন। আচ্ছা যাও, দেখতেছি বউ। আর একটা অ্যাডভার্টাইজে যেরকম গানমান থাকে না, আমি একটা গান দিয়ে অ্যাডভার্টাইজ করি। আচ্ছা, অনেকে আছেন যারা স্ত্রীকে ঠিক মতো দেখতে পারেন না। এই বিউটি বোর্ডে আসলে পরে স্বামী তখন বলবে, রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না, হায় রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। কোনখানে আসলাম? হ্যাঁ, লোকজন একজনও নাই, কিভাবে ব্যবসা পাতি হবো? হ্যাঁ, আকাশ মহাজন কোন জায়গায় নিয়ে আসলে রে ভাই? কোন লোকজনই তো নাই, কিভাবে ব্যবসা হবো? আরে কি করাম নে, লোক আছে মানে ধরেন মাইকিং করেন, তারপরে দেখেন লোক কিলবিল করে বাইরে। কিন্তু ঘটনা হলো যে এতক্ষণ যে আসলাম, আমার তো
মানে খিদে লাগছে, কখন রানবো, কখন খামো, পেট তো শোষো করতেছে রে ভাই। হ্যাঁ দুলা ভাই, নদীর হাওয়ার মধ্যে দুইটা মিষ্টি গেছে, হজম হয়ে গেছে। কোন সময় যে আবার পেটের মধ্যে আগুন জ্বলবো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে আমি এখন এই ভাত বহাই দিতেছি, দেরি হবো না বেশি। ভাই একটু তাড়াতাড়ি ভাতটা ভাবা, হ্যাঁ ভাতের মতো করবে কি, কখন আলু দিবে সেদ্ধ করার জন্য, তাহলে একটু ডিম দিবে, ঠিক আছে? এটা যদি বেগুন ভাজি করতে পারো, বেগুনটা ভাজি করো, হ্যাঁ। আর যদি একটু যদি মাসকালি দেয়। তেল শেষ। হ্যাঁ রুল ভাই, আমার একটা জুই নারকেল তেল আনে দেবেন তো। একটা কথা কইতাম বউ, ঘটনা হচ্ছে কি যে মানে কইতেও এক ধরনের লজ্জা লজ্জা লাগতেছে, আবার না কেউ পারতেছি না। মানে যতদিন নতুন কোনো ব্যবস্থা করতে পারতেছি না ততদিন তো এইভাবেই চালাইতে হবে, বুঝো না? ছেলেরা থাকবে উপরে, হ্যাঁ, আর মেয়েরা থাকবে নিচে। মানে ছেলেরা নখের উপরে আর মেয়েরা নিচে। যদি বাদল বৃষ্টি পড়ে তখন তখন কেবো গুটগুট গুটগুট করে নিচে নেমে আসবা, বাদল বৃষ্টি কমে গেলে আবার গুটগুট গুটগুট করে উপরে উঠে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাইছে লাইট পাইছে লাইট পাইছে, এই উপর থেকে গুটগুট করে নিচে নামা। শোনা, ওই সময় যদি একটা ব্যবস্থা, ওই সময় যদি হালকার একটা ব্যবস্থা করা। কোনো সময় কোনো ব্যবস্থা করা যাবে না জান, যেরকম ব্যবস্থা আছে এইভাবেই চলতে হবে, নতুন কোনো ব্যবস্থা না তৈরি করা পর্যন্ত এই সিস্টেমে চলতে হবে, ঠিক আছে? আপাতত আপাতত এই সিস্টেম যাও। আরে আপনি তো দেখি কোনো কাজই পারেন না, সে কখন থেকে একটা আলু ছুলতেছেন। মানে অভ্যাস নাই তো, কিন্তু এসব কখনোই করি নাই, করতে হয় নাই আমার। ঠেকাই পড়ে না আমি এইসব কাজ করতেছি। আমি কি করে দিন কাটাইতাম? আমি কুইরা কুইরা ঘুমাইতাম, খাইতাম, তারপরে ঘুম থেকে উঠা এক কাপ চা খাইতাম, কত আরামে দিনটা কাটাইতাম। ঢাকার নাম বাবাজি, কিন্তু এখন কিন্তু সব শেখা লাগবে। অবশ্যই শিখতে হইব, মানে এখন থেকে রান্ধন শিখতে হইব, তারপর বিউটিশিয়ানের কাজ শিখতে হইব। আমার সারা জীবনটা মানে একদম কর্মময় করে ফেলাইতে হইব। এই তো বুঝছেন, কিন্তু আপনার ব্রেনটা না একটু কম আছে। এই যে আপনারা যতদিন ধরে ফেসিয়াল, চুলের হেয়ার কাটিং সব শিখালাম, আপনি কিছুই শিখতে পারেন নাই। কে কন? মানুষ তো আমার কয় আবার যে আমার বেরিন নাকি সবচেয়ে ফার্স্ট ক্লাস বেরিন, মানে আমার বেরিনটা সবকিছু করন যায়। আর মানুষ তো ওই যে তার মায়ের পেট থেকে সবকিছু শিখে আসে না, সে শিখে কই মানুষের কাছ থেকে। মানে আপনি যদি আমার হাতটা ধরে ধরে শিখাইতেন, মানে আমি শিখতে পারতাম। হাত ধরে শেখানোর মানে আপনি বোঝেন? এই মাইকে কি ঘোষণা করতেছে? কি করেন আপনি? আপনি তো কিছুই জানেন না। বিউটি বোর্ড আইছে, বিউটি বোর্ড। কি বোর্ড? বিউটি বোর্ড। এটা আমি দেখি, এটা কি বিউটি বোর্ড? কি আরে বিউটি বোর্ড ছিল না, বিউটি বোর্ড হইতেছে গিয়া নৌকার মধ্যে পার্লার। সেখানে যেমন পুরুষের ব্যবস্থা আছে, মহিলাদের ব্যবস্থা আছে। চাপ, তুই আমার বোঝান বেকল জানি কোহানকা ফল্লার ফল্লার রং বেঙ্গের নাম লই আইছে। ওইটা সেলুন, সেলুন। এইটা আপনি আবার মিস্টেক করলেন। এটা সেলুন না, সেলুন না, এইটার নাম হচ্ছে পার্লার। পার্লার পার্লার না, নাম না করছি তো মনে হয়। আচ্ছা রে, আত্মাও জীবনের কোনো ব্যবস্থা আছে? সেটাও আছে। তাই পুরুষেরটা পুরুষে টেপে, আর মহিলাদেরটা মহিলারাই টেপে। তাহলে কি লাগবে? আচ্ছা এই যে ওরা হেনে রঙ্গ তামাশাটা খুলছে, এটার পারমিশন দিছে কেটা? পারমিশন নেয় নাই তো ওই যে আকাশ মাঝি আছে না, হ্যাঁ, সে আমাকে একবার ফোন দিয়েছিল। হ্যাঁ
আকাশ মাঝে ফোন দিছে আর আপনি পারমিশন দিয়ে দিছেন, কি আনন্দের কথা। হ্যাঁ, মানে প্রশাসনিক দায়িত্ব সব তুমি পালন করতেছ। মেম্বার সাহেব এইটা আপনি কি কইলেন? যাই লক্ষ্য করো। এই কে যায়? আরে মেম্বার সাহেব সালাম দিতে হয় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাবরা কোন বাড়িতে যাবেন? মুন্সি বাড়ির নৌকায় বিউটি বোর্ড দেখতে যাই। পার্লারটা শুরু হয়েছে কবে থেকে? বেশি দিন না, এই তো আজকে সকাল থেকে। কোমরটা বুঝতে এই যে ম্যানিকিউর করার পর আপনার নখটা কি সুন্দর লাগছে। শুনুন, প্রতি সপ্তাহে আমার এখানে পেডিকিউর আর ম্যানিকিউর করবেন, ঠিক আছে? তাতে আপনার হাত পাগুলো পরিষ্কার থাকবে, নখ শক্ত হবে, ঠিক আছে আপা? এই তোর কত দূর? এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি কর, ওই যে গ্রুপ লাগ করতে হবে এরপরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দুলা ভাই, এই এলাকায় মনে হয় কোনো পুরুষ কাস্টমার নাই, মানে এতক্ষণে কিন্তু 4-5 জন মহিলা কাস্টমার চলে আসছে। আচ্ছা, পুরুষ কাস্টমার যদি নাই, হ্যাঁ, তাইলে আমাকে কামটা কি? কাম আর কি, আমরা তো ঠিক মতো কামই শিখে নাই। আসতে যত কাম কম আমগোর জন্য তত সুবিধা। মনে কর যে আমরা তাহলে একটু জিরাইতে পারমু, একটু ঘুমাইতে পারমু, একটুখানি মনে কর যে বাদ ঘুম আছে সেটা করতে পারবো, আর এই যে তুই যে টেপাটেপি করতে পারবি এটা পারো। কিন্তু মুশকিল হচ্ছে কি, কতদিন আর এই যে নৌকা নৌকা করবো, মনে হতেছে কি এই জীবনটা বাদ্যার জীবন হয়ে গেল রে। হায় হায়, কোন কি? তো বাদ গেলে কি আম করে মানুষ আবার বাধ্য করে ডাকবো নাকি? আমার তো পিঠে চিন্তা, আমার তো এটাই চিন্তা হইতেছে যে এই ব্যবসা করবে সে তোর বোনের কথা হই না, মান সম্মান চলে গেল নাকি, সবাইকে বাদ্য বুদ্ধ করে নাকি, এটা চিন্তায় আছি। এই পাঠিয়েছে 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 দূরে মহিলা আসসালামু আলাইকুম আপা, মহিলাদের অবস্থান নিচে, আসেন। আসসালামু আলাইকুম, আসেন ভিতরে বসেন, ভিতরে আসেন। দেরি হইব? ওই একটু দেরি হবে, কি করবেন বলেন আপা? আপা, একটু গোপন কথা আছে, আসেন। গোপনে স্পেশাল কেস মনে হয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আপা আপনার 100 টাকা একটু ওই যে শুকাইতে দিয়েন। হ্যাঁ আচ্ছা, আইসেন কিন্তু। বলেন আপা, কি গোপন কথা, কি করাবেন? আমরা 203, আমাকে স্বামী আমাকে দিকে ফিরেও তাকায় না। আপা, আমাকে দুইজনের চেহারা এমন সুন্দর কইরা দিবেন, ওই যে সোনালি কইরা দেয় না কি লাগাইয়া, পশমগুলো সোনালি হয়ে যায়, চেহারা চিকচিক করে, ওই রকম কইরা দিবেন, আর দাগটা গুইঠা যায়। আপনারা একেবারে ঠিক জায়গায় আসছেন। আমাদের হাতে পড়লে যে কেউ সুন্দর হয়ে যাবে। শুনেন, আমরা আপনাদের দুজনকে একেবারে চকচকা ঝকঝকা বানাই দিব। দেখবেন আপনাদের স্বামী নজরে ফিরবেন, অন্যদিকে নজরে দিবেন না, 24টা ঘন্টা আপনাদের দিকে তাকায় থাকবে। একদিন ওনার দিকে, আরেকদিন আপনার দিকে চাই থাকবো, অন্যদিকে নজরে দিবে না। ব্যবসা বাণিজ্য কোনো জিনিসই মাথায় থাকবে না, শুধুমাত্র আপনাদের দুজনের দিকে তাকায় থাকবে, বুঝছেন? আপনি ওর কাছে বসুন। এই গ্রুপ লাগ করে দেয় আগে। আপনি আমার লগে আসেন। একটু একটু সাবধানে আসেন, ওই ছোট তো সেবন শুরু করছি, তো আপনাদের দোয়া থাকলে পাল্লার আরো বড় হয়ে যাবে। আপনি এই মেজাজটা খুলেন। মাজন, একটা কাম করেন, শুনেন, ওই লোকজন তো পাইলেন না, তাহলে আমার দিয়ে শুরু করেন, তাহলে মানুষ মনে করবো পুরুষ পোলার কাম হয়েছে কারণ নয়, তাহলে মনে করেন লোকজন আসা শুরু করবো। তোর ব্যাকল এই গ্রামগঞ্জে পুরুষ মানুষের কাম কাজের কি বুঝায় জানাস? না, বিয়া শাদি আর জিভে কামড়তে লাভ নাই। এই তুই আসুস কেন? দুলা ভাই আসতেছি দুঃখে, মানে বইনের পাল্লায় পইরা আজকে আমাকে এই অবস্থা, আর নান্টুর মতো লোক কয় ওর কাম আমাকে করে দিতে হইব, কোন কেমনটা লাগে? আচ্ছা, বাদ দে কি করবো বাহিনী। এ পাঠান এ তো আটটে খুলে দেখেন তো।
এইটা কি আমি? হ্যাঁ আপনি। এখনো তো চুল বাঁধা বাকি আছে। চুল বাঁধা হয়ে গেলে দেখবেন চিনতেই পারবেন না, যেদিক দিয়ে যাবেন লোকে আপনার দিকে তাকায় থাকবে আর আপনার জামাই হিংসা। আপা আজকে আর চুল বাঁধতে পারুম না, আমরা তো পলাই আইছি না বাবু, আজকে যাওন লাগবে। ডাকে টুকে যাইস ভালো কইরা। থ্যাংক ইউ আপা। বুবু আসো যাই। আচ্ছা বন্ধ, চোখ বন্ধ, দাঁড়াও। নান্টু, একটু টান টান লাগতেছে না? হ্যাঁ মহাজন, মনে হইতেছে আমার নাক মুখ সব ভাঙে হইতেছে, মনে ভেঙে ছুটে যাবো কেমন। ভাঙ্গে দিছে না? দাঁড়া, সিস্টেম সুন্দর করে দিছি, গরম পানি দিয়া, ঠিক আছে? মুখটা ভালো করে, ঠিক আছে? ধুইতে হবে, তাহলে সব ময়লা বাড়া যাবে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। ধোয়াই না দাদি, নিজেকে দেখো, আস্তে আস্তে তাকাও। দেখ আগে, খোল, এই সামনে তাকাও। কান্দোষ কিসের জন্য? এই হারামজাদা আমগুর দিয়ে ফেসিয়াল করা, ফেসিয়াল করা তরে কি করছি জানো? ছাই আর আইকা আছে না, ফিক্সড করে দিছি, সেমি পার্মানেন্ট করে দিছি, 6 মাস লাগবে তোরে উঠতে। হারামজাদা আপনারা মানুষটা আপনারা পাশান, আমি ম্যাডামের ধরে বিচার দেবো। ম্যাডাম বিচার দিবি, বিচার দিলে কি হবে? আমরা চাকরি থাকবো না, আমরা তো চাকরি করতেছি না, আমরা পাশে চলে যাবো, চাকরি চলে গেলে। আপনারা কি চাকরি করবেন না? আমি আপনার কাছে চাকরি করবো না, কোনোদিনই করতাম না। এই বিউটি বোর্ডে আমি আর নাই, আমি চলে যাবো। তোর ব্যবস্থা করতেছি, নো টেনশন। কি করবি, কি করবি? আসো। ও হ্যাঁ, ভালো হয়েছে। এখন বাড়ি যান, ম্যাডাম। থ্যাংক ইউ আপা। বুবু আসো যাই। আচ্ছা আমি হন কি করো, আমি কি করম দেখো, দুইটা ছোট জল জলতে মানুষ তরতা এমন মোটা, হ্যাঁ তখন 5-6 জন গোমস্তা রেখে গেলাম পাহারা। আমার কি লাভ হইল? আমার কি লাভ হইল? পাখি দুটো উড়ান দিল, তারে পাখি তারে গিয়ে বল না, হ্যাঁ? এরা যদি কয় যে আমরা একটু বাপের বাড়িতে ঘুরে আই, সন্ধ্যার মধ্যে ফিরে মতো, আমারও কি কনের আছে? আমার তো পাত্তা দেয় না, আমার সব কথা তাকে অপছন্দ, কোনো কিছু কইলে কয় আমার নাকি খালি দোষ আর দোষ। এমন তো না যে হেরা হীরা জহরত লয়ে গেছে, হেরা তো খালি এতে গেছে, মনে হয় বাপের বাড়ি আছে, রাইতে খাইলে ঘুমাইবো, সকালবেলা চলে আইবো। আপনি একটু খবর লই দেখেন না। খোঁজ লেগে দেখেন না বাপের বাড়ি। আমি কি দুইজনটা একবারিতে বিয়ে করছি? একবারিতে বিয়ে করছি? আমি একজনকে বিয়ে করছি বাটির দেশে বাটিতে, আরেকজনকে বিয়ে করছি আটির দেশের আটিতে। আমি কেমনে খোঁজ দেবো? তাই তো আমি তো ভুলে গেছি, আমরা তো কামলা মানুষ, আমাকে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই। হেরা তো দুই বুইন না, একমার পেটের জিও না, হেরা তো দুই হতিন। ওরে মারেন না, মারেন না, দেন না, খালি গায়ে গতর বড় হয়েছে, এতিম পোলা পান, বুদ্ধি শুদ্ধি হয় নাই। ওনার লেগে আপনারা তো দরদ কে? ওই দায় পড়ছে, আহেন তাড়াতাড়ি, মাথা মুথা গরম হয়েছে। মিষ্টি জি বলুন। আঙ্গুর জি কোথায় গেছিল? নতুন নাগর মিলছে? নাউজুবিল্লাহ, কি যে কোন, আপনি তো আমাকে নাগর। আমার একটু পার্লারে গেছিলাম, চেহারাটা তো নষ্ট হয়ে গেছে, তাই একটু ফিটিং মাইরা আইলাম। চেহারা নষ্ট হয়ে গেছে দেখে আপনি আমাকে দেখে ফিরেও তাকান না, এই লাগে আমরা রেনু ম্যাডামের পার্লারে যাইয়ে কেমন সুন্দর হয়ে আছি দেখেন। দেখেন তো চেহারা ফিরছে নাকি? আচ্ছা, তোমাকে দুইজনের লগে আমার রাস্তায় দেখা হয়েছিল, আমার তোমরা মিথ্যা পরিচয় দিছিল? হ দিছিলাম, আমি হাসা কইলে কি আপনি আমরা যাইতে দিতেন? এত চালাক হয়ে গেছো? চালাক না হয় কি করুম, মানুষের নানান কথা কয়। কি কথা শোনো? আমরা দুজন নাকি আপনার মন পাই না, আমাকে পোলা পান হয় না দেখা আপনার মনে অনেক দুঃখ, এইসব কথা শুনে ভাল লাগে কন। আর শুনছি আপনি নাকি আমার বিয়ে করবেন।
দেখছেন পোলাপানের মতো কেমনে ফ্যাত ফ্যাত করে কান্দে মনে হয় আসি প্যাক। কি করলি সারা সারা তুই কইলি কি আয় কি করলি প্রথম দিন হিসেবে কিন্তু আমার ইনকাম ভালো হয়েছে। কি হয়েছে? মন খারাপ কেন? হ্যাঁ? আচ্ছা এই যে এই নৌকায় এসে আর এক ঝামেলা হয়েছে। এই নৌকায় যেরকম আমরা এরকম বিউটি ভোট করছি না, আর এই পাবলিকরা যে পিকনিকে যায় তখন গান শুনতেছো, মেজাজ খারাপ হয়ে যায়। এই ধরনের গান শুনতেছো না, নৌকা করে যেতে সব। আরে এটাই তো বিনোদন। আমাদের টিভি ভিসিআর ফ্রিজ কি ফ্রিজ মানে ভিসিআর টিসের কিছু লাগতেছে না, এমনি ফাও ফাও গান শুনতেছে, ভালো না? আচ্ছা সব বুঝলাম, ঘটনা হলো যে এইরকম নৌকা নৌকা কতদিন থাকবো, মানে বাড়িতে জীবন কতদিন থাকবো আমরা, বাড়িতে জীবন 6 মাস পানিতে থাকবো, 6 মাস বাড়িতে থাকবো। আচ্ছা 6 মাস যেখানে থাকবে আমরা বাচ্চাকে লেখারা পড়াশোনা করবো কোথায়? আরে আমরা কি সারা জীবন এরকম থাকবো নাকি? মনে করো আমাদের যখন টাকা পয়সা অনেক বাড়বে এই বিজনেসের মাধ্যমে, বুঝছো, তখন আমরা 3 তালা নৌকা নিবো। 1 তালায় থাকবে হইতেছে মনে করো আমার পার্লার, 2 তালায় থাকবে হচ্ছে বেডরুম, কিচেন, তারপরে তোমার সুন্দর একটা ওই বাথরুম, এই চা খাওয়ার জায়গা, টিভি খাওয়ার জায়গা, টিভি দেখার জায়গা সব থাকবে, ঠিক আছে? আর ছাদে থাকবে সুন্দর একটা বাগান করবো, ওখানে ফল মূল থাকবে, তুমি বসে বসে চা খাবো ওখানে, বুঝছো? তারপরে আমাদের বাচ্চা কাচ্চা হলে যে ফিরে আসবে, স্কুল করবে, আমরা পার্লারের ব্যবসা করবো, তারপর তারা আসবে, আমরা ওদেরকে নিয়ে ওদেরকে শিক্ষা দিব, আবার আমরা চলবো। সব বুঝলাম, মানে সব কিছুই করবো বাদ্যা জীবনের মতো না, বাদ্যকর জীবনের মতো না। আমার জন্য তুমি এইরকম করতে পারবো না। তোমার জন্য এত অনেক গলা পানিতে নেমে গেলাম, তারপরে আমার জন্য করতে পারবো না। এই রং ঢং কথাগুলো তো শেষ হয়ে যায়। জীবনে কিছু চাইছি, আমি যেটা চাই সেটা তো পাই না। সেটাও হবে। রাত হয়েছে না, যাও উপরে যাও। ভালো লাগতেছে না, আমি তো শুনো আচ্ছা 5 মিনিট, 5 মিনিট, ঠিক আছে? আমার 3 তালা 4 তালা জাহাজ লাগবে না, তাহলে কি লাগবে? এই তোমার কুলটাই আমার জন্য যথেষ্ট। এই যে ওঠেন, আপনার সাথে কথা বলবো, ওঠেন। এই যে আপনারা যে এতদিন কাজ কাম শিখাইলাম, আপনি যে কিছুই শিখতে পারেন না, এটার কারণ কি আপনি জানেন? কি কারণ কোন তো? আমার ব্রেনটা কিন্তু ভালো। এই যে আসল কথায় আসতেন, আপনার ব্রেন আপনি কোন কাজে লাগাবেন এটা দেখেই কিন্তু বুঝবো আপনার ব্রেন ভালো না খারাপ। আমি কিন্তু সৎ কাজে লাগাইতে চাই, আপনি কি আমার উল্টা পাল্টা কিছু দেখছেন? দেখছি তো, আপনারা যখন কাজ শিখাতাম তখনই তো দেখতাম আপনার মনোযোগ নাই, আর আপনি সারাক্ষণ আমাদেরকে হা করে তাকাতে থাকেন, একদম বেলাজের মতো। অবশ্যই এটা সব সুন্দরী মায়েদের সমস্যা, তাদের দিকে সবাই হা করেই তাকায় থাকে, আর যার হা যত বেশি বড় সে কিন্তু তত বেশি বোকা। এইভাবে সাইজে বুঝে কি দাঁড়াই থাকান যায়? তাছাড়া খিদা লাগছে, রাই তো অনেক হইছে। শুনেন, একটু ক্যাটওয়াক করে দেখাই আপনারে। সেটা কি জিনিস? ওইটা আপনি বুঝবেন না, ওইটা আধুনিক জিনিস। ভালো, আমি যেটা বুঝি না সেটা তোমরা বুঝে গেছো। হ্যাঁ, ও তো অনেক কিছুই বোঝানো লাগবো। যে বেড আসলে পুরুষ মানুষ ঘরে একটা বউ থাকতে আবার 2টা বিয়ে করে, আবার 2 জনের উপর থেকে মুখ ফিরাই দেয়, হ্যাঁ, তা করলে অনেক কিছুই বোঝানো লাগে। হ্যাঁ, আমরা অনেক কিছু বুঝি। আমরা 2 জন সতীন হইলেও আমরা আপনা বোনের মতো না বুবু। হ্যাঁ, আমরা এখন মোবাইল কিনছি। আর শুনেন, এই মোবাইলে সব জরুরি নাম্বার আছে, চেয়ারম্যানের নাম্বার, ওসির নাম্বার, এমপির নাম্বার, আর পারিবারিক আদালতের নাম্বারও আছে। আরেকটা কথা, আপনি যে আমাকে গায়ে হাত তোলেন এখনো কিন্তু কারোরে কই নাই, কইলে আর কিছু বলবা? আপনার কিছু বলার আছে? খিদা লাগছে, জায়গা। আর শুনেন, এখনই তো আপনি কাল লগে রাইতে থাকবেন, আপনি নিজেই ঠিক করে নেন। ওই যে মাঝরাইতে যাইয়া অবু 10-20 কইরা রাতে ঘুম ভাঙাইবেন, এটা হইব না। না, তা তো অবশ্যই, ওইটা করব তো খুব অন্যায়। অনেক কয়ে দিত একার সাথে রাইতে থাকো। না থাকবেন, না থাকবেন। ইস, ওইরকম করেন কেন? রাগ দেন কেন? শুনেন, এখন ওইটা আপনার রাগের ধার, আমরা আর ধারি না। সব মহিলা পদটাই আমার ব্যাগকে ধরছে।
আরে না, এরকম জায়গায় ঘুম আসার কথা, এই জায়গাটা দেখছো নাকি? ঘুম হবো নাকি? মাধব সাহেব অভ্যাস করে হালি দিন লোক বুঝলেন, এই যে খুনি কেসের আসামি যারা জাগো যে যাবজ্জীবন জেল হয়, তারাও তো জেলে থাকতে তো অভ্যাস করে ফেলায়, আমরাও এরকম অভ্যাস করে ফেলামু। এই কি ধরনের কথা কও? আমরা কি খুন খারাপে করে আসছে নাকি যে ওই জেলখানার মতো অভ্যাস হয়ে যাবো? না কি যে কন মহাজন, আমি এমনি না বুঝে কয়ে ফেলাইছি। যাজ্ঞা মহাজন, আমার একটা আর্জি আছে। কি আর যে? ওই যে আমি আর নান্টু তো এই ভোটের দায়িত্বে আছিলাম, তখন একটা হিসাব কিতাব আমাকে অন্যরকম আসিল। আর ম্যাডাম আবার দায়িত্ব নেওয়ার পর বুঝতেছি না আমরা কি চাকরি করতেছি নাকি বেকার খাটতেছি নাকি এই বিউটি বোর্ডের পার্টনার হয়েছি। পার্টনার চিন্তা করো না, ঘটনা হচ্ছে এর মধ্যে পার্টনারশিপ মেলা হয়ে গেছে। আমি হইতেছে এই বিউটি বোর্ডের 40% পার্টনার, আর তোমার ম্যাডাম হইতেছে 60%। এর মধ্যে আবার যে রুল ডুয়ে গেছে, এই নিয়ে একটা ঝামেলার মধ্যে আছে। ও এইটা তো দেখতেছি কঠিন হিসাব, এই হিসাব রাখবার গেলে তো কেরানি না কি কয় তাই রাখন লাগবো। তো মাদল সাহেব আমার হিসাবটা তো রাখন লাগবো। তোমার হিসাব তুমি একটা কাজ করো, তুমি তোর ম্যাডামের সাথে আলোচনা করে যাও। ও তাইলে এতক্ষণ ভুল জায়গায় পেশাল পারলাম, এখন তো দেখতেছি আমার সে আপনার অবস্থা আরো নাজুক। তুমি সামনে থেকে চলে যাও তো, মেজাজ খারাপ করো না, যাও এদিকে যাও যাও। রাক্ষসের মতো লোক এসে বলে আমার থেকে বলে তার অবস্থা না, আমি কোন জায়গায় বলি? নিজের বউ, নিজের ভোট, নিজের সারা শুনুন, কিন্তু আমি বউরের কাছে আমি একা এত মিস কল দিতেছেন কেন? তুমি না বললা ওই যে তোমার লাগে ওই যে তেল নিয়ে আসতে, এই জন্য তেল নিয়ে আসছি। ও আনছেন, দেন যাই। भाई साहब है बुन साहब है, हमारा ब्यूटी बोर्ड पास आइए, हमारा ब्यूटी बोर्ड पास आइए। ओ जाना दिल की दीवाना, रेनोपा खुलছে একটা আজব কারখানা। হয় লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, লুঙ্গি পরা শার্ট প্যান্ট পরা হাফ প্যান্ট পরা ফুল প্যান্ট পরা, নো প্রবলেম। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইজান, আপনার মাশাআল্লাহ চেহারা বুঝছেন নি, এই সামনের চুলগুলো যদি একটু হাইলাইট করতেন তাহলে কিন্তু সাকিব খান ফেল। হাইলাইট সেইটা আবার কি? আমার চুলগুলো কি লেট হয়ে যাইব? না না না, মানে ওই যে আছে না চুলের সামনের দিক দিয়ে একটু সোনালি, এদিক দিয়ে একটু নীল, এদিক দিয়ে একটু লাল, এরকম করলে মানে একটা কালারফুল মাথা হইতো আর কি আপনার। না না এসব রাখেন, এসব করলে আব্বা আমার মারবো, ওর চাইতে আমার চেহারাই একটু ফেসিয়াল করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন করে কতক্ষণ বসে রইব? ওই মেয়ে কুতুর বউ বিয়ে করছো? বিবাহ করি নাই, সামনের মাসে বিয়া, এই জন্যই তো একটু ফিটিং ফাটিং হয়ে লইতাছি। ওরে বাবা, বিবাহ করি না সামনে মাসে বিয়ে, তো বিয়ে হলে শোল্ডার একটু বানাইতে হবে না, একটু টাইট করতে হবে, আর একটু বয়ে থাকতে হবে বাবা, এরকম করে। হ্যাঁ ঠিক আছে না, এটা এই শোল্ডার একটু টাডি বানাইতে হবে, হয়ে যাবো বুঝলেন, ফেসিয়াল করে দেব একটু বসেন। দুলা ভাই, ও দুলা ভাই, আরে ওই যে চুল্লা যে কাস্টমারটা, ওর তো মুখের মধ্যে টিস্যু দিয়ে রাখছি, হয়েছে অনেকক্ষণ হালাই চিল্লায়, আবার নি ময়রা টরে যায়। এরকম চিল্লাই গেছে জন্য, তারা ওরা গেছে জন্য বিয়ে করবে যাও নাকি? হ, আগামী 1 মাস পরে ওর বিয়া। 1 মাস তো মেলা দেরি আছে। যে যত বেশি থাকবো তত বিদ্যুৎ থেকে ওই যে ময়লা বাড়াইবে, বুঝলি না? ও অনেক সুন্দর হয়ে যাবো না? সুন্দর হয়ে যাবো। দুলাভাই খাইবো তারপরে ঠিক করবো। আচ্ছা ঠিক আছে। মহাজন বলছিলাম কি, আপনার নজেল। আমার নজল কি হয়েছে? না আপনার নজেল না, ওই ইঞ্জিনের নজেল ফাইটে গেছে, একটু দরকার ছিল। আমার নজল দেবার কি করবো? ইঞ্জিনের নজেল। নজল কি ফেটে গেছে, কি করে লিখবো? ওই এটা কিনা লাগবে আর কি। কত টাকা দাম?
তো এই ধরেন যে হাজার খানিক টাকা আগে খানিকে চলবো না, এত টাকা শুধু তো অল্প টাকার মধ্যে হলি দেখো তাহলে দেহ 200 টাকা মনে হয়। 200 টাকা? হ্যাঁ ওই ধরেন যে ওই সেকেন্ড হ্যান্ড করে লাগবো আর কি, ওইব। আচ্ছা নিশ্চিন্ত হইলাম, শান্তি লাগতেছে। আরেকটা জানি কি কথা তোমার কমু। ও, তোমার বড় ভাবির একটা ফোন করো, আমার ফোনে পাইতেছি না, ফোন করো। রিং হইতেছে, ভাবি ধরলে কি কমু? আরে আবল তাবল বানায় একটা কয়ে দিবা, ইয়ে তো 3 দিন আমার লোকে চলে এই কথাটা কইতে পারলো না। ভাবি কেমন আছেন? কি রে ইউনুসা, হঠাৎ করে একটা ভাবির কথা মনে পড়লো? আপনি কি বাড়িতে আছেন? ওই, আমি এখন বাড়িতে থাকুম না, আমি কি মাঠে ঘাটে মাছ ধরে বেড়াবো? না না, বলছিলাম কি ওই যে ভাই কি ওই যে মেম্বার সাহেব কি বাড়িতে আছে? আজকে সারা দিনেও হেল লাগে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। ওই, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আজার পেঁচাল পারসকে ফোন রাখ। তোর মাথায় ছাগলের লেদা, তোর মাথায় ইন্দুরের লেদা, গরু জানি কোহানকার। হ্যাঁ, একটা মিছা কথারে সুন্দর করে সাজায় গোজায়া কইতে পারস তখন। আরে সকালে তো তুই আমার বাড়িতে গেলি, আমার লোকে নাস্তা করলি, সব কিছু তোর বড় ভাবি দিল। আর তুই এই বড় ভাবিরে টেলিফোন করে কি করলি? কইলি যে মেম্বার সাহেবের লগে তোর সারাদিন দেখাই হয়নি, দেখাই হয়নি। সারাদিন তো মিথ্যা সিদ্ধা কই বেড়াই, কখন যে সত্য কই আর কখন যে মিথ্যা কই ঠিক বুঝতে পারি না। এই কি ব্যাপার, তোর চুলে মন কালাকে? হ্যাঁ, কি রে চেহারা শিক করে কে? কি ব্যাপার, কি করছস? একটু ওই বিউটি পার্লারে গেছিলাম, চুলটা আর গোপটা কলপ করছি, সাথে একটু ফেসিয়ালও করে আসছি। বিউটি পার্লারে গেছিলি? এইভাবেই টাকা সব শেষ করতেছ? না না না, একেবারে পানির দর। ঢাকায় গেলে তো অনেক খরচ, নৌকায় গেলে একেবারে সস্তা। এই যে দেখেন না, এই যে চুল আর গোপ আর ফেসিয়ালি মাত্র 350 টাকা দিয়ে করে আসছি। হারাম দাদা, ছাগল, সারাটা জীবন আমার লগে থাকা কিছু শিখো না। আমারে কি দিলাই রে? এই আড্ডি মাড্ডি এগুলা আমারে দিতেছ কেন? হ্যাঁ, আচ্ছা এখানে রান বুকের মাংস এগুলো দাও, ওগুলো দাও। মাঝে এইটা কি করেন আপনি? খাওয়ানোর সময় তো আপনি ঘুম পাইরে কাটাইলেন, যে যার মধ্যে খাইয়া সব শেষ করছে। এখন শুধু ওই ম্যাডাম আপায় খায় না, হেঁটি বাকি আছে। আপনি ওই যে খানছে, এই দেখো মানে আমি তো স্বামী, আমি রান্ধান খাবো না, আমি তো রান্ধান আমি খাবো। কইলাম না যে ম্যাডাম আপা এখনো খায় নাই, এইগুলা মালিক হিসেবে তার একটা পাওনা না। মালিক হিসেবে পাওনা মানে? আর তার স্বামী হিসেবে আমার এই যে গলা, এই যে আড্ডি বুকের পাশের এগুলা, এই সিদ্ধান্ত কে দিছে? এই সিদ্ধান্ত আমি নিজে নিছি। মানে কোনো কারণে আসলে হয়েছে কি, নিজে নিজে সিদ্ধান্ত নিলে একটু কঠোর লাগে মহাজন সাহেব। তুমি কঠোর হচ্ছে আমার হাতে না? নজেলের টাকা চাও, ঠিক আছে বাদ দাও। আচ্ছা গিলে 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 গিলা করছে আর মাথার ব্রেনটা দাও। কি কোন গিলা করে তো বয়স্ক মানুষের জন্য না, এটা পোলাপানের জন্য। বয়স্ক মানুষ মানে কাক বয়স্ক মানুষ করতেছ? না, কইতেছি যে রুহুল, তারপর নানটু আর ওই যে লাইলার জন্য। ভালো কথা, দম আছে, দম দিই। দম? তোর গোষ্ঠী মারি তোর খাবার দমের। বয়স্ক মানুষ মানে কাক বয়স্ক মানুষ করতেছ? না, কইতেছি যে রুহুল, তারপর নানটু আর ওই যে লাইলার জন্য। ভালো কথা, দম আছে, দম দিই। দম? তোর গোষ্ঠী মারি তোর খাবার দমের। শব্দ হলো কিসের? হ্যাঁ, আমার মনে হয় কি, ওই যে মুখে ফেসিয়াল মাইকে বাইরে শুয়ে ছিল না, কাস্টমার ঘুমাই গেছিল গা, পাশ ফিরবার যে মনে হয় ইয়ের থেকে পড়ে গেছে। দেখো তো কি অবস্থা, কি অবস্থা?
হ্যাঁ মহাজন সারিস ঠিক দেখিস আবার শর্ট করে না জানি এই তো চলে উঠছে কি রে তুই না কি করলি লাইট জ্বালাতে হয় কি লেগে সন্ধ্যার পর কাজ করতে হয়, ফেসিয়াল করতে হয়, মেসেজ করতে হয়, পাল বিছোটা করতে হয়। মানে কি তোর এটা কে কইছে ম্যাডাম কে অর্ডার হয়। আরে ভাই মানে সারা দিন পরিশ্রম করার পরে এখন আবার কাম করতে হইব। আরে গরু তো ওই যে সারাদিন হাল চাষ করে একটু ঘুমায়, তার আমি এটা আলাপ করতেছি, একটু বিশ্রামের দরকার আছে না আমগো? আমি আলাপ করছি টিয়া বসে কি সব কিছু আকাশ ভাই আপনি কন। ওরে বাবা রে, দেখছেন আলাপ করবার গেল কার লগে বুবুর লগে না আর ওর বুবুই তো অর্ডার দিছে এইবার গেলে এই যে জানেন না, শেষা খাতা হয় ফির আ যাতা হয়। চলে তুমি এই যে তোমরা দুজন যে গোপনে রাইতে কই যাও, কেউ টের না পাইলে আমি কিন্তু ঠিকই টের পাই। না না না, আমরা যাই, অবশ্যই যাই না। রুল ভাই আর আমি যে বাতাস খেতে যাই, যেটা গান আছে না, হাওয়া মে উড়তা যায় তো। সত্যি কথা কই, মানে আমরা গান শুনতে গেছিলাম ওই যে ওই মাজারে, যে মাজারে বুবু সিংহে দিছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাবা ভান্ডারি তোমার নামে চলে আমার যাও मैं जाता हूँ। যাও आइए भाई आइए। যাও 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 জলদি যাও। এই যে এই সিটিটা আমার ওনার মধ্যে কে গুজে দিছে? মানে আমি কেমনে কমু? জানেন না? না না আমারে আই লাভ ইউ কয়ে কে চিঠি লিখছে আপনি জানেন না? না আমি সত্য জানি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বুবুরে জিগাই এটা কে দিছে। ভালোবাসাটা কি খারাপ কও? মানে আমি তোমার সত্য সত্য ভালোবাসি, আই লাভ ইউ। মানে ভালোবাসা খারাপও না আবার ভালো না, তবে এই কথার মানেটা যে বুঝতে পারে তারই ভালোবাসা যায়, বুঝছেন? আরে একটু নিচে বামে, ঠিক আছে। এই খোঁচাটা দিল কেটা? আপনার মিষ্টি বউয়ের মিষ্টি হাত ম্যানিকিউর করছি। আরে বাপরে, এত বড় নখ! এই লেগে তো কইছে একটু চুলকাইতে দিয়ে বসে সিমডি। নখ বড়দা থাকলে সুন্দর লাগে না? তা তো বুঝলাম, এবার কোন তো দেখি আপনাকে দুজনের দান্দাটা কি? শুনেন, আপনার তো কিছু চুলদারি পাকা, বেশি না, আর আপনার বয়সও তো বেশি না। কইছিলাম কি, আপনি রেনু আপার পার্লারে যান। আপনি রেনু আপার পার্লারে যাইয়া চুলগুলো একটু কলপ করেন আর মুখে একটু ফেসিয়াল করেন, তাইলে না আপনার একেবারে ভিলেন, না 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 থুকু নায়কের মতো দেখা যায়। হ, এইটা আমাকে 200 টনের দাবি, কথাটা কিন্তু আপনারা রাখুন লাগবে। এটা আপনার মিষ্টি বউয়ের কথা, আর এই যাত্রা আঙ্গুরি বউয়ের কথা। কতক্ষণ লাগে? ঘুমে ধরছে। ঘুমিয়ে ধরছে? আচ্ছা ঘুমান করুন, একটু চুলকে দিছো। আসুন আসুন আসুন, হই হই কাণ্ড রইরই ব্যাপার। আগে আসলে আগে পাবেন, সিট কিন্তু দখল হয়ে যাচ্ছে। কাছে এসো যদি বলি, তবে দূরেই কেন থাকো? দূরে থাকবেন না, চলে আসুন চলে আসুন। কালা ফর্সা করে, বেকা তারা সোজা করে, বিউটি পার্লার যদি বলি, তবে থাক। নিচে যান নিচে যান নিচে যান। তবে দূরেই কেন থাকো? আমি থাকবো নাকি চলেই যাব, তুমি নতুন করে দেবে দেখো। হই হই কাণ্ড রে বাবার, আসুন আসুন আসুন, কালা মুখ ফর্সা করে আসুন। এখন আর দেখো না, বুঝছো ভরে গেছে তো, এই কয়েকজনকে যাই 1 ঘন্টা পর দেখো, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা পরে ছোট, তুমি কিন্তু খুশি খুশি লাগতেছে আমার। আমি তো দেখতেছি এত খুশি খুশি কোন লাগতেছে। ঘটনা হচ্ছে কি,
বউ নীতি হচ্ছে সবচেয়ে বড় অর্থনীতি। বউ যদি টাকা কামাই করে না, বান্দিন বলদিন আসতেছে, মনে হইতেছে তোমার সিট নাই, খাতার উপর আছে, আরে লোকজন ঢুকছে, এজন্য খুশি। আমি তো দুদিন পরে কি জানো গেট কয়, বিলগেট হয়ে যাবো। জরুরি ইসলাম ছিল আমাদের বাংলাদেশে বড় লোক, অনেক বড় লোক আছে, পুরো হয়ে যাবো, ঠিক আছে না? ইনশাল্লাহ ঠিক আছে, ব্যবসা জমে উঠবে। আমার কিন্তু খুবই ভালো লাগতেছে, ঠিক আছে না? তুমি শুরু তুমি তোর রোদের মধ্যে কোনো তুমি তুমি উপরে সামলাও। আচ্ছা হ্যাঁ, সামলাতেছি। এই যে চলে আসুন, না একটু পরে আসুন, একটু পরে আসুন। আপা চুলের কাজ করাবেন না মুখের কাজ করাবেন? আপনাদের এখানে কি মেয়েদের পার্লার ছেলেরা চালায়? না না, ছি, মহিলাদের জন্য ভেতরে সুব্যবস্থা আছে। আমার বুবু আছে আর আমার লাইলা আছে, ওনারা মনে করেন খুব বিখ্যাত বিউটিশিয়ান। বাবা ভয় পেয়ে গেছিলাম। না না, ভয়ের কিচ্ছু নাই, মানে বিউটি বোর্ড হইতাছে লেডিস এবং জেন্টস পার্লার। আচ্ছা আপনাদের এখানে কি লেজার আছে? মানে বুঝলাম না। আমার এই তিলটা একদম ভালো লাগে না, ভাবছি লেজার দিয়ে তিলটা উঠাই ফেলুম। কি কোন? মাশাআল্লাহ, আপনার তো এমনি তো অনেক সুন্দর লাগতেছে, আর এই তিলটার কারণে আপনার আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনার ভালো লাগা দিয়ে আমার চলবো? কোন দিকে যাবো? জি আপা, ওই যে ভিতরে যাবেন আর কি। হ্যাঁ, এই বুবু, লালা, বন্ধুর কত করে আনছ? আনছি, চাইছিল 20 টাকা, জোরাজুরি করে 1 টাকা কমাইছি 19 টাকা। কয় কেজি আনছ? 2.5 কেজি। মারছত কত দিলেন। ভালো মানুষটারে খারাপ করতে আপনারা খুব ওস্তাদ, বুঝছেন? ওরে যা বরাবর করস তাই কইতেছি। ম্যাডাম বাবা দিতেছি। এই তুই তো তোর সকাল ধরে কই বেরিয়েছি যে ম্যাডাম বাবা গরম পানি দিনে চিল্লাইতেছে, গরম পানি দিয়ে তোর কান্দে ঢুকে না। 1 মিনিট। আচ্ছা ওস্তাদ, একটা কথা কম তো, এই যে মনে করেন আমাদের কয়দিন ধরে কাম নাই, মনে করেন আমরা যে ঘুরতেছি, এই যে মনে করেন ট্রলার লয়ে ঘুরতেছি, বাতাস খেতেছি ফাও, নদীতে থাকতেছি ফাও, এই যে নদীর পানি গরম করে মুখে মাখতেছি, গায়ে মাখতেছি, সব ফাও। কিন্তু এই নদীর যদি একটা মালিক থাকতো, তাহলে মনে করেন বিল দিতে দিতে জমি জমা সব পাইছে দেওয়া লাগতো, তাই না? তোর ধারণা এই নদীর কোনো মালিক নাই? আছে নাকি? নাই তো। গাজা কয় কি, নদীর মালিক অবশ্যই আছে, আর নদীর মালিক কোনো জীব জানোয়ার বা মানুষ না। নদীর মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ। বুঝলি কি কইছি? আর আমরা তো খাই গোষ্ঠী, আমরা খাই নদীর কাছ থেকে খাই, ও নদীর কিছু দেই কোনো দিন দেই না। সেই জন্যই তো দেশ থেকে নদী নালা সব বিলীন হয়ে যাইতেছে, সব শেষ হয়ে যাইতেছে। ও ঠিক আছে ওস্তাদ, তাহলে একটা কাম করি, এই বিকেলে যখন বাজারে যাবো না, তখন 2টা বড়শি কিনে নিয়ে আসবো। একটা হলো কইয়া বড়শি, একটা হলো চিংড়ি মাছের বড়শি, ঠিক আছে? আপনার তো আমার আপাতত কোনো কাম নাই, দুইজনে বড়শি মেলে দিলে মাছ মেলে দুইজনে আলাদা হয়ে যাবে, কাউরে দেবো না। আমার কাম নাই না। তুই এগুলো কি, এটা তো কোন বাপে করবেন, সেগুলো কাম না। এইটা আমার ভাবি জীবনে করতেন, এটা কোনো কাম? এটা তো আকাম। চালাইতেন লঞ্চ, এখন চালাইতেছেন বুয়াগিরি করতেছেন, এটা কোনো কাম হইলো? এই তুই কি কাজ বুয়া দিতে দিবানি তোর? এই তো উচিত কথা কইলি, উচিত। তোর জানি কোন কাজ? খালি দাও, খালি আ কথা কইবেন দিকে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি কেমন মানুষ কিন্তু, মানে যাওয়ার আগে একবার টাটা পাইবে গুলো বলবেন না? কই যাওয়ার সময় তো দেখলাম না। মানে একটু কাজ করেছেন, আপনার খুব সুন্দর লাগতেছে। কি কি সুন্দর লাগতেছে শুনি। মানে আপনার চোখ, আপনার চোখের উপরে ভুরুগুলা, আর গাল, গলা, চুল, মানে আপনার সব কিছু, মানে পরিমণি, অপবিশ্বাস, সব সব ফেল আপনার কাছে। আপনার চোখ তো মাশাআল্লাহ ডাগর ডাগর, কিন্তু চোখে জ্যোতি বাড়ানোর জন্য একটু চোখের ডাক্তার দেখানোর দরকার। মানে বুঝলাম না ঠিক। আমি আপনাকে পার্লারে কিছুই করি নাই, লেজার মেশিন নাই, স্টিম নাই, ছবি নাই, সুচি নাই, কিচ্ছু নাই। মানে বই যেইটা দেখে বুঝুম যে কি করুম। আপনার বোন কইছে 15 দিনের মধ্যে নাকি স্টিম বাত লাগাইবো, তখন আসুন। আচ্ছা ঠিক আছে, ওই যখন স্টিম মেশিন আনবো এই তখন আপনি আসেন। আমি আপনার লিগে একটা স্পেশাল অফার রাখুন। অফার? কিসের অফার? মানে মেকআপের আর কি, মেকআপ ফেসিয়াল টেসিয়াল। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আবার কি কথা? মানে আপনি একটা একলা ফত্তা যাইবেন, আমার ভালো লাগবো না। আমি একটু আগাই দিয়ে আসি আপনার একটু ভালো লাগলো।
চলেন, কোনো আপত্তি নেই। लड़की के साथ ये लड़का को प्रेम हो नहीं सकता, ये खबर সবার কান में পৌঁছে দিতে হয়। ওস্তাদ! এই যে শুনেন, মানে যাওয়ার জন্য এত তারাকে একটু থাইকা থেকে গেলে হয় না? কেন? আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে। ও ফিজাব, আমারও খুব পছন্দ। বাই। আপনারা কেমনে রাজি করালেন? যে মানুষ কোনোদিনও কল্পনা করি নাই হে মানুষ চুল দাড়ি কালা করবো। বয়স লইয়া বোন খোটা দিছি। আমাকে বয়স তো বেশি না। আবার হেরও বয়স বেশি না। না তাই হেরে কইছে এরকম বুড়া বুড়া ভাবলে বইয়া থাকুন লাগবে না। প্রথম তো একটু রাগ করছিল, বেদ হালে উঠতে দেই নিজের থেকেই কইতেছে। আয়না দেখে আর মিটি মিটি হাসে আর কয়, তোমরা আমার বউ, তোমাকে আপনার না রেখে পারি। আমি যখন ছোটবেলার থেকে এই বাড়িতে কাম করি তখনই দেখছি ওনার চুলদারি পাকা। রাগী মানুষ তো বাবু চড়া হেল লেগে তাড়াতাড়ি চুলদারি পেকে গেছে। আম্মা, আমার কিন্তু সন্দেহই হইতে আছে মেম্বার সাহেব এত সহজে রাজি হলো তার পাকা চুল কাঁচা করতে। আইছে আমরা তুই এত কথা কষ্ট লিগা, হ্যাঁ চুপ কর। আমার কিন্তু হ্যাঁ গতিবিধি খারাপ লাগে। হ্যাঁ আচ্ছা বল সারা কোন দে কি এই যে একটা পেস্ট লাগা দিয়া গেল না সারা। হ্যাঁ রাজি হইছে এটাই আসো। হ্যাঁ ঠিকই কইছে। 4 টাকা বাজারে পাঠালে 3 টাকা চুরি করো, আর বেশি কথা কস না। লম্বা লম্বা আমি তো চুরি করি, আর সবাই কি করে? সবাই কি করে? কি সবাই বলতে তুই কারে বুঝাইছস? কারে বুঝাইছিস? আস্তে একটা কথা বলি, আমরা মানুষই 5-6 জন, চিল্লা চিল্লি করে লাভ আছে? আজকে এই যে আমরা মিটিং বসেছি, আমি সভাপতি। রেনু, তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই, শুরু করো। শুকর আলহামদুলিল্লাহ। আমি তাহলে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের নামে শুরু করলাম। কারণ হইতেছে এই বিউটি বোর্ডের প্রথম ব্যবসা প্রতিষ্ঠানের প্রথম মিটিং আমরা এই যে কে বলে ফর্মালি আনুষ্ঠানিকভাবে শুরু করলাম, ঠিক আছে? কিন্তু একটা অনুরোধ আছে আমার। জি বলেন। এই মিটিং চলাকালে সবাই একটার উপর একটা কথা বলা যাবে না, একটা করে কথা হবে, ঠিক আছে? একজন একজন করে বলবা, কি কি কমপ্লেইন আছে, কি কি সমস্যা আছে, একজন একজন করে বলবা। ঠিক আছে। আচ্ছা, মুরব্বী হিসেবে আকাশ বলো ভাই, তোমার কি প্রবলেম আছে? কি ঝামেলা আছে, সমস্যা কি বলো? কি কর না কেন? এই যে দেখছেন, কথার সময় কান দেয়, কান্দনের সময় কথা কয়। একটা কথা কবি না, তোমার আগে ভালো ছোট মুখে বড় কথা কয়, ছোট লোক দেখে। দেখছেন আচ্ছা আগে যে এগুলো শুরু করে দিতে ঝামেলা আছে ভাই, কমপ্লেইনটা কি আগে বলো না রে ভাই, বলো। মাজন, আজ 5 বছর হয় আপনার এই ট্রলার চালাইতেছি, দীর্ঘদিন এই দায়িত্বে আছি। আমি মনে করি আমি এই ট্রলারের দ্বিতীয় মালিক। কি? এই ট্রলারে যত সুখ দুঃখ সবকিছু। আস্তে আস্তে নিজে তো মালিক বানা ফেলাইলে নিজেরে। কুসুম আছে না, ডিমের যে কুসুম থাকে সাদা অংশের পরে উপরে ফোপসার আগে, কুসুমটা বলো, অল্প কথায় মেন কথাটা বলো। মাজন, এরপর থেকে এই ট্রলারে আমি আছি। আমি কোন কামটা না করি, আমার রান্না বাড়া করা হইতেছে, বুয়ার কাজ আমি করতেছি রীতিমতো। আর যে নান্টু আমার কোচা মেরে কথা কয়, মাজন আমি আমার সম্মান ফেরত চাই। দেখছেন ওস্তাদ কয়ে যে ডাকি তারে, এইটা কোনো সম্মান না। না আস্তে একটা কথা কি আকাশ, গুলি থেকে মানে পিস্তল থেকে যদি গুলি মারা যায় ওটার ব্যাক করে আসে না, সম্মান যদি একবার চলে যায় ওটা ফিরে আনা খুবই কঠিন। কিন্তু এটা অবশ্য ঠিক, নানটুটো পাক না আছে, ওদের থাবড়ানো উচিত। এগুলো ঠিক না, তাই না? আমারও কমপ্লেইন আছে, সেটা আমি বলবো। বলেন, আপনারটা শুনতে চাই আমরা। আমার কমপ্লেইনটা হচ্ছে পারিবারিক ভাবে, মানে আমি ওই কি অনেকদিন ধরে এক ধরনের না, ঠিক আছে। আচ্ছা তোমাদেরটাই বলি। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ দুলা ভাই, আপনি তো জানেন না, এই যে রেনু আপা জানে, এই রুহুল ভাই আছে না, এই সব কাস্টমারদের ডিস্টার্ব করে। মানে আমার নামে এই বিচারটা কে দিছে শুধু তুমি একবার বলো। আপনার নামে এই কমপ্লেইন মেয়ে কাস্টমাররাই দিছে, আর এই প্রমাণ সাক্ষ্য সবকিছু আছে। এ নান্টু কও না কেন কও। ও নান্টু কি? নান্টু দিছস? দাঁড়া, না রে ভাই, তোমার হাতে কথা চলবো না। ব্যবসায়িক মিটিং প্রথমেই বললাম যে একটার পর একটা করবে, তোমার এই মিটিং করো না। আমি না তোমার সভাপতি করা আমার পক্ষে সম্ভব না। আমি গেলাম, আমি নাই।
আমি আর মধ্যে নাই আমি থাকবো না, আমি গেলাম কি তুই আমি কি করছি আমার তুই কি করছিস ওই ওই তুই আমার ভাই তোর নামে কমপ্লেন আসে কিসের জন্য? হ্যাঁ সব একটা কেউ কথা বলবা একেবারে পানি ফেলে দেবো সব এই তোমার কমপ্লেন কি বলো? এই ছোট মানুষ তো সব কাজ কাম করতে হয়, পার্লারের কাজ করি, টোলারের কাজ করি, সব করি, তারপরে সবাই আমার না সন্দেহ করে, এইটাই আমার দুঃখ। তুমি একজন সন্দেহজনক মানুষ, তোমার আমিও সন্দেহ করি। এটা নিয়ে থাকতে পারলে থাকো, না পারলে যাও গা। আকাশ ভাই, আপনাকে কেউ সম্মান করে না, এটা আমাদেরও দোষ, আপনারও দোষ। আপনি একটা কাজ করেন, সম্মান নেওয়ার চেষ্টা করেন, আমরা আপনাকে সম্মান করার চেষ্টা করব। আর এই বোর্ডের সব দায়িত্ব আপনার। আপনি মুরব্বী না, আপনি রান্না বান্না করবেন, দায়িত্ব পালন করবেন, ঠিক আছে? আর আমি আপনাকে 5% কমিশন দিলাম, 5% শেয়ার দিলাম এই পার্লারে, ঠিক আছে? খুশি? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর নান্টু, তুমি অনেক বড় বেয়াদব হইছো, ঠিক আছে? সবার কমপ্লেন তুমি বেয়াদবি করো সবার সাথে, বেয়াদবি করলে তুমি এই বোর্ডে থাকতে পারবে না, ঠিক আছে? আমি তোমার 2% শেয়ার দিলাম, আর তোমার 7 দিনের বেতন কাটা তোমার বেয়াদবির জন্য। ডান, ঠিক আছে? খুশি? না খুশি হলে যাও, গেল। লাইলা, প্রথম কথা, গোয়েন্দাগিরি বন্ধ করো। তোমার গোয়েন্দাগিরি কিন্তু তোমার কপালে শনি ডেকে আনবে, ঠিক আছে? তুমি অনেক বছর ধরে আমার সাথে আসো, আমার অনেক কাছের ছোট বোন, আমি তোমার অনেক আদর করি, তোমার 10% শেয়ার দিলাম। খুশি? হ্যাঁ, শেষ মিটিং। কি তোরে আগে আমি মাইরা লই, তারপর তোর কমপ্লেন শুনবো। তুই আমার ভাই হয়ে এগুলা করিস না? জোরে দেন ম্যাডাম। কি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হইলো? তোর ব্যাপারে কি সিদ্ধান্ত নিব? সবারই তো যা পার্সেন্টেজ বুঝাই দিল, আমার এই তোর বিজনেস তো তোর দুলাভাইয়ের সাথে, তুই যা তোর দুলাভাইয়ের সাথে বস। আর শোন, আমিও খেয়াল করছি তোর চোখ খারাপ, চোখে পর্দা দে বুঝছিস? নইলে চোখ উপড়ায় ফেলামো, মনে রাখিস। মিটিং শেষ। আর তুই নিচে যাবি না, কোনো কাস্টমার হ্যান্ডেল করবি না, মেয়ে কাস্টমার তুই হ্যান্ডেল করবি না, আর তুমি উপরে আসবে না, ঠিক আছে? সবাই তো ঠিক আছে? যা কাস্টমার দিয়ে দাও, চালু করেন, ঠিক আছে? মারে মা ভদ্রলোক কি আমরা দেখে নামে যাইতেছে? কেন আমারে কি তার এত অপছন্দ? তাহলে সোজাসুজি কইলেই হয়। সোজাসুজি কইতেছি, এরকম কুটনামায় মানুষ আমার পছন্দ। কি আমি কুটনা? এই আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে, আমি কেন, সবাই জানে। আরে তুমি যদি আমার সত্যিকার অর্থে ভালোবাসতা, তাহলে তুমি আমার চোখে চোখ রেখে বলতে পারতো যে রুল, তুমি কি এই কাজটা করছো নাকি করো নাই? তুমি কি করলা? আরেকজনকে লাগাইছো। আমি কি করি না করি, কই যাই, কার লোকে কথা কই, এমন একটা পোলা তুমি লাগাইছো যে পোলাটা আমার নৌকার মধ্যে কাম করে। মান সম্মান বলতে যদি কিছু থাকে তাহলে তুমি এটা করতে পারতা না। তুমি ওরা গোয়েন্দা সেবা লাগাইছো সেই নান্টুরে। ও অন্য মাইয়ের সাথে ফষ্টিফষ্টি করবেন তখন কিছু হয় না, তাই না? এই শোনেন, আপনি এবার বলছেন না আই লাভ ইউ, আপনার ভালোবাসা না আমার বোঝা হয়ে গেছে। ও আমার তো সমস্যা না, না তুমি আমার মেরে লো মারো। 1 2 3 4 সুতরাং আবার গুনে দিই 1 2। হ্যাঁ হনো, এই যে 1 2000 এখানে আছে 70 টাকা, ঠিক আছে? 2000 আসলে আরো 30 টাকা। এক শালা কাস্টমার 30 টাকা দেনি। এই কাস্টমার লক্ষ্মী, কাস্টমারের গালাগালি করবা না, ঠিক আছে? কিসের লক্ষ্মী? একটা কাস্টমার মানে গিদর টাইপের, গদগদা শরীর, গোসল মুসল করে না, যখন মেসেজ করে বলে দুর্গন্ধ এসব। চুপ করো। তারপরও কাস্টমারই লক্ষ্মী, বুঝো না? তাদের দিয়ে আমাদের ব্যবসা হয়। যাই হোক, আজকে জেন্ট সাইডের ইনকাম খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। আমার ওস্তাদটাকে না দেখতে হবে না, লক্ষ্মী ওস্তাদ পাইছি তো। শুনো, হ্যাঁ
এখন যেটা হইছে হইছে, কালকে আরো শিখার জিনিস বাকি আছে বুঝছো। কালকে যে অয়েল মাসাজ শিখাইছি তো, এরপর আমি তোমাকে ওই যে বডি মাসাজটা শিখাবো কালকে, ঠিক আছে? গিদরে করে বসে বসে না শেখা, অন্য কিছু শিখাতে যেন হালকা শেষ হালকা করে। করে শেষ করলে হবে না, তোমার বডি মাসাজ শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন যাও, রাত হইছে না, ঘুমাইতে হবে, যাও, কালকে সকাল সকাল উঠতে হবে, যাও। না সবাই জানতেছি কি যে তুমি আমি একটা মিটিং আছি, ঠিক আছে না? আমার একটু করে একটু ওইদিকে একটা মিটিং করে ফেলি, চলো। না এখন টুক করে অন্যদিকে মিটিং করা যাবে না, রাত হয়ে গেছে, ওই লাইনে আসবে। লালা আমি বুঝি নাই, মানে তুমি রাগ করো না, আমি মাপ চাই তোমার কাছে। এরকম আর হইব না কোনো দিন। রাইত হইছে, তুমি যাও নিচে ঘুমাও। আপনি যান, আমি এখানে আরেকটু বসবো। মানে আপা এটা কি মনে করবো, মানে আপা তো নিচে না, যাও মাপ চাই আমি তোমার কাছে, যাও না। আজকে বেলা হয়ে গেছে, গায়ে রোদ উঠে গেছে, একদিনও ঠিক মতো উঠা পারি না। আজকাল হয়ে গেছে সব ড্রামটা বাজাও জোরে তালে, আর সবাই জোরে জোরে। শোনো, তো চা শ্যাম্পু আর কন্ডিশনার আমরা সব আমি তোমারে শিখাইছিলাম না কিভাবে হেয়ার স্পা করতে হয়, হেয়ার ট্রিটমেন্ট করতে হয়। শোনো, এখানকার মানুষ কিন্তু হেয়ার ট্রিটমেন্ট সম্পর্কে একেবারেই জানে না, তো বুঝাই শুনাই করতে হবে। তুমি এখন বলো তো কেমনি শিখাইছিলাম তোমারে? প্রথমে কাছে এসো, একটুখানি তোমারে হেয়ার ট্রিটমেন্ট সম্পর্কে বলতে বলছি, আচ্ছা, তোমারে আমি বলছি। আচ্ছা শোনো, প্রথমে ধরলাম এটা মাথা, এই মাথায় এই জিনিসটা আছে, এই প্রোডাক্টটা নিয়ে 1 চামচ 100 চামচ দিয়ে মাথাটা নিয়ে আচ্ছা ঠিক আছে। ভেরি গুড, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট। তুমি আমার গুড টিচার না? এই মেম্বারের বউ ফোন দিছে। হ্যাঁ মিষ্টি আপা, আসসালামু আলাইকুম। না না, আমি মিষ্টি না, আমি আঙ্গুরি। ও আচ্ছা আচ্ছা, আঙ্গুর আপা, আসসালামু আলাইকুম। ওই আঙ্গুর ফল তো মিষ্টি হয় তাই না? বলেন বলেন আপা। শুনেন, উনি রাজি হয়েছে। কে রাজি হয়েছে? কি রাজি হয়েছে আপা? আরে আমাকে মেম্বার সাহেব ওদের চুল দাড়ি কালো করাতে উনি রাজি হয়েছে, আর বলেছেন উনি ফেসিয়ালও করবেন। তাই নাকি? খুব ভালো কথা, আপনি পাঠাই দেন পাঠাই দেন, আমরা সব করে দেব। যদিও আজকে আমাদের বন্ধ, কিন্তু আপনার জন্যই স্পেশালি পার্লার খোলা রাখবো, আপনি পাঠাই দেন। একটা শর্ত আছে। কি শর্ত? উনি না খুব লজ্জা পায়, বুঝছেন? তা উনি বলছেন সন্ধ্যার আগে আগে যাবেন, কিন্তু বেশি লোকজন যেন তখন না থাকে। কেউ থাকবে না, শুধুমাত্র সেই থাকবে, জান, এই গ্যারান্টি আমি দিতেছি। আপনি পাঠাই দেন আপা। আচ্ছা ওকে রাখি। কিসে 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 এটাই বলে মেঘনা চাইতে বৃষ্টি। শোন না, আমাদের মেম্বার আছে না, মেম্বার সাহেব আসতে চাই, কলপ করাবো, ফেসিয়াল করাবো, বুঝছো? ফেসিয়াল কলপ দুটাই করাবো, কিন্তু শর্ত হইতেছে কেউ জানা যাবে না, সিক্রেট, বুঝতেছো? বুড়া বয়সে শালা আর ধরছে বিব্রতি। তুমি আবার পার্লারে গেছিলে নাকি? না গেলে চেহারা এরকম জিলকাইতেছে কে? মেম্বার সাহেব, আমি কিন্তু আসলেই মানুষটা সুন্দর। আপনি আমার দিকে আসলে কোনোদিনই মনোযোগ দিয়ে তাকানি নাই। হইতে পারে। তুই যখন তোমার চেহারা সুন্দরের বড়াই, তাহলে গ্রামে পড়ে রইছো কেন? শহরে যাও, শহরে গিয়া ঢাকার ফিল্মে ঢুকে পড়ো, আরে সেলা তো হইতে পারবা না। খুব সাবধানে কাজ করবা, নিখুঁত ভাবে কাজ করবা। এবার তোমার শেষ চান্স। যে দেখবো ছিদ্র পথে কোনো শত্রুপক্ষ যেন ঢুকে পড়তে না পারে। এই তো মাথা খুলতেছে। সর্বনাশ, ঝড় মুঠায় ছুটলো, আমি বরং যাই। দেখা আগে হইতো প্রত্যেক দিন, এরপর হইলো 7 দিনে, এরপর 1 মাসে, এইবার তো 6 মাস পর। করুক, আজকার মতো শেষ কার্য করল। করো করো। মেম্বার সাহেব, আমি বরং উঠি, আবার ওইদিকে কাজ কামগুলো গুছাইতে হইব না। খুব সাবধানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
একটু সবজি দিই। স্বাদ হয়েছে অন এই নে। তোর বোন রান্না করছে হ্যাপি স্বাদ না? এই তোমার থেকে জাদু আছে নাকি? হ্যাঁ, আজকে রন্ধন নিয়ে কোনো পরীক্ষা হলে আমি নির্ঘাত ফেল মারতাম, 3 পাইতাম 3। শোনো সবাই, 15 দিন পর পর এরকম খাওয়া হবে, ঠিক আছে? 15 দিন পর পর আমরা দুজন রান্না করব, এরকম হেভি খাওয়া হবে। বাকি 15 দিন কোনো কমপ্লেন শোনা যাবে না। ম্যাডাম এটা কি করেন? তাহলে কি বাকি 15 দিন আগে থাকুন? না খেয়ে থাকার কথা বলছি কিন্তু বাকি 15 দিন আপনি রান্না করবেন, ওই আলু ভর্তা, ডিম ভাজি, ডাল আর ভাত, শেষ। क्यों मैडम कुछ मांस नहीं हो? এই হিন্দি কথা কইতে না করছি না তো। এই কি হইছে? খারাপ লাগতেছে নাকি? কি হইছে? না ঘটনা হচ্ছে খুব স্বাদ হচ্ছে, মানে আমি গেলাম 3 প্লেট মেরে দিছে, ঠিক আছে স্যার। ঘটনা হচ্ছে কি, খাওয়ার পর একটু ভাত ঘুম তো খাইতে খেতে ঘুম এসে গেছে। আচ্ছা খাওয়াটা শেষ করো, খাওয়াটা শেষ করো। আচ্ছা বুঝছি, খাইতেই হবে না। হাতটা দাও, এই যে থালাটা দে তো। এখানে হাত দাও, এখানে হাত দাও। নাও। খাইলাম ও ভাই, খাইলাম। যাও রাখ। বেশি দূর যা লাভ নাই। ঘটনা হচ্ছে কি, ও মাঝে মধ্যে হাফ হাফ রান্ধন যায় না, মানে ফুল না এই কথা বলে বল করিস না। নে কথা বেশি বলছ কি থাক। কি? কি যে একটা ঝামেলা বল। বাসা কিছু হার্ট অ্যাটাক করলো নাকি? আরে না, বুকটা দখল করতেছে টেনশনে। আসলে সারা জীবন এত বড় বড় আকাম করে বেড়ালেন, আপনার বুক কাঁপলো না? ছোট্ট একটা কাজ করতে গিয়ে আপনি ঘাবড়ে যাইতেছেন। হ্যাঁ হাসো না, সবসময় হাসি ভালো লাগে না। আসো, টেনশন হইতেছে খুব। রাহুল ভাইয়া, যে বলেন ওমা এটা তুই পাউলি লইতাছেন। অসুবিধা আছে, আজকে আমাকে পাওলার বন্ধ, আপনি কালকে আসেন। ও তাহলে যাই। ভাইয়া আপনার কি ফেসবুক নাই? ফেসবুক মানে আমার স্মার্টফোনটা কালকে হারাই গেছে গা, তো আপনি কালকে আসেন, দেখা হবে আপনার সাথে। আচ্ছা যাই। আমি উঠে গেলে ওই মেয়েটারে খুব তাড়াতাড়ি লইবা, খুব সাবধানে লইবা। আচ্ছা ঠিক আছে। যাও, যাও। জিগাও কি আর উত্তর দেয় কি? বাদ দে, ছোট মানুষ। এসব কেমন কালো হয়ে গেল? তুমি ব্যাট কাউ করে, তুমি ব্যাট কাউ করে। এরপর তো আমার একটু করে দেবো, কইছে সব টাকা কাজে আনতে গেছো? কাজে তো নিজে নিজে চলে আসে। সব টাকা কাজে নিজে নিজে তাড়াতাড়ি এসো, যাও যাও। আচ্ছা তাহলে শেষ হয়েছে না? না এখন তো এরপরে তো ই করব, মানে ফেস প্যাক, মানে ফেশিয়াল করব, ফেশিয়াল। এটা কি করলে? এইটা সামনে একটা কম বয়সে মেয়ের বিয়ে করতেছি, তো বুঝতো তো মনে খুব আনন্দ। আমার একটা এমন ভাবে সব কিছু করে দাও। এর আগে 2টা বউ আছে। তোর কি এর মধ্যে কি কথা কও না কও তোমরা? এই তোমরা 2000 টাকা নাও, মিষ্টি মিষ্টি আই নে এ খাও, খাইয়া আমার এমন ভাবে সুন্দর করে হাজায় দাও, যেমন ওই যে বাচ্চা মেয়েটার বিয়ে করতেছি যে বোঝা না যায়। এই দত্ত এটা ধরো। আমি ধরতেছি এটা ধর, ওটা রাখ, ওটা রাখ। তোমরা মানুষ খুব ভালো। তাহলে এটার বিয়ে করবি না? হ্যাঁ এর লিগে তো সব করতেছি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে গরিব না তোমরা? হ্যাঁ এই জন্যই তো বিয়ে হইতেছে। তোমার তো ভাগ্য ভালো, মেম্বারের পোলার লগে বিয়ে হইতেছে। অনেক ভালো না? আচ্ছা মিষ্টি আপা কিছু কইলো না কেন আমারে? তারা তো ফোন দিয়া দিই। বউ ঘটনা হলো যে এই বউরের পিছনে যে আছে মেয়েটা, এরা সুন্দর করে সাজাও। এই লোক ওই যে মেয়ের নিচে পিকচারটা নিয়ে আছে না, এক বিয়ে করবো, কয় আমাকে ফেশিয়াল করে দাও, কালো বেল করে দাও, কলপ দিয়ে দাও, এইসব। তুমি একটা কাজ করো,
দুই বউ আছে না যে আঙ্গুর না বেদানা মিষ্টি 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 ওনারে ফোন করে দাও যে বিয়ে করতেছে কাজে কিন্তু চলে আসতেছে ঠিক আছে তাতে ফোন কর, ফোন কর। হ্যালো মিষ্টি আপা, মাইরে তোমরা কই গেলা এই চেহারা তো সরসর করতেছে ওই নানি দাদিরা যে সাপ টিভিটা খাওয়াইতে এরকম সরসর করতেছে রে ভাই। এটা একটু থাকবো মেম্বার সাহেব, একটু খাবলায় ধরবো বুঝছেন না, এটা খাবলা ধর দরকার আছে। আরে খাবলায় ধর বাবার কে আছে ওই যে ভিতরে খারাপ জিনিসগুলো আছে না ওটা বের করার জন্য খাবলা ধরার জন্য আসবো, একটু সময় দেন, একটু সময় দেন। ময়লা কাটে তাহলে তো বিপদ হয়ে যাবো। এটা তো বিপদে পড়ছেন নি, মানে ময়লা তো বেশি এর জন্য বের করার জন্য। হ্যাঁ ও পুরো টাকা তো মেরে গেছে আপনি দেখবেন পুরো টাকাটা পুরো কাজী সাহেব গণদোলাই খাইছে। আরে গণদোলাই তুমি যাও কোথায়? কি করে ঠিক আছে? ভাই অবস্থা বেগতিক, মায়ের পিঠ তো শুরু হয়ে গেছে। কি অবস্থা মেম্বার সাহেব? মা ভালো না রে ভাই, চরচর করতেছে, তাড়াতাড়ি খোলাও, সব খোলাও। আরে অবস্থা তো আরো ভালো হয়ে যাবে, একদিন দেখেন না কি অবস্থা হয়। আচ্ছা শোনেন, কাজী সাহেব মনে চলে আইছে। আচ্ছা মেয়েটা সুন্দর করে সাজাইছো। আরে নিচের ডিপার্টমেন্ট তো অনে, আপনি কোনো টেনশনে করেন ঠিক আছে। আপনি একটা কাজ করেন, এটা দিয়ে ধরেন তো একটু, এটা দিয়ে ধরেন। হ্যাঁ আসেন একটু ওঠেন, ধীরে ধীরে ওঠেন, ধীরে ধীরে ওঠেন। হ্যাঁ সরাই দিতেছে, ওঠেন। আমি আছি, আমি ধরছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কোনো অসুবিধা নেই। আরে ভাই চোখ কি খুলুম না? এই যে এখন বিসমিল্লাহ করে খোলেন। বউ কই? না বউ না, বরযাত্রীও চলে আসছে। কই? টাকা দেখে